আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আশা করি আরো অনেকেই আসবে, তারপর আমি ক্লাস শুরু করবো আজকে, যেহেতু হাতে অনেক সময় আছে। সো আমি চেষ্টা করতেছি প্রতিদিন ট্রেন আইডির পক্ষ থেকে লাইভে এসে বেশ কিছু নলেজ শেয়ার করার জন্য। সো আজকে আপনাদের সাথে কেডিপি নিয়ে বেশ কিছু আলোচনা করব, এবং কেডিপি থেকে কিভাবে আর্নিং করবেন। সো এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আমার বেশ কিছু নলেজ থাকবে আপনাদের জন্য ইনশাল্লাহ। এখানে KDP আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? যে বা যারা ভিউ করতেছেন, আমার কথা যদি ক্লিয়ার শোনা যায় তাহলে একটু কমেন্ট করে জানান। একটু কমেন্ট করে জানান যে কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। ওকে, কমেন্ট করছেন একজন। জি স্যার, শোনা যাচ্ছে। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। সো আমি ক্লাস স্টার্ট করি, আরো অনেকে আসবে। সো আজকে আপনাদের জন্য নতুন একটা টপিক বলতে, এটা আমি অনেক ফার্ম ছিল অনেকের, এইগুলাতে আমি ক্লাস করাইছি কেডিপি বেসিক্যালি। এবং কেডিপির বাংলাদেশে মানে বর্তমানে যে অবস্থা, ওইগুলো যদি আমি একটু এক্সপ্লেন করি। কেডিপিটা কি আসলে বেসিক্যালি, আপনি জাস্ট আমি শর্টকাটে বলতেছি। অ্যামাজন অ্যামাজন কেডিপি, আপনি যদি এখানে যান অ্যামাজন কেডিপিতে, কিনলে ডিরেক্ট পাবলিশিং, এটা দিয়ে অনেক স্টুডেন্টরা কিন্তু ভালো ইনকাম করতেছে, করতেছে না যে এরকম কিছু না, অনেকেই করতেছে। বাট এখানে বেশ কিছু প্রবলেম আছে, প্রবলেম এবং কিছু কথাবার্তা আছে, এগুলো আমি বলার চেষ্টা করব। আমরা বেসিক্যালি জানি যে পেসিভ মার্কেটগুলোতে কাজ করতে চাইলে এখানে সবকিছু অন হতে হয়। দ্যাট মিনস হচ্ছে এই যে এলিমেন্টস গুলা, তারপর কন্টেন্ট গুলা, তারপর হচ্ছে যে টাইপোগ্রাফি, লেয়ার, মানে এই সকল কিছু আমাদের নিজস্ব হতে হয়, মানে আমরা যতটুকু জানি। এখন অ্যামাজনে যেটা কাহিনী হয়েছে, অ্যামাজনে কি হয়েছে, অনেকে এই যে বুক টুক এই যে ইয়েগুলো আছে, এগুলো তারা কি করে, যে মিক্স করে ডিজাইন করে। মনে করেন শাটার স্টক থেকে এই লেখাটা নিয়ে আসছে, সরি, মনে করেন যে শাটার স্টক থেকে ইমেজটা নিয়ে আসছে, তারপর এই ভেক্টরটা, এই হাতের ভেক্টরটা নিয়ে আসছে ফ্রি পিক থেকে, এরকম বিভিন্ন জন মানে বিভিন্ন ডিজাইন করে কেডিবিতে তারা সেল করতো। যখন তারা কেডিবিতে এগুলো সেল করা শুরু করলো, অনেক আর্নিং আসা শুরু হয়েছে। একটা মোমেন্টে কিন্তু কেডিবি থেকে হিউজ সেল কিন্তু এরা পাইছে। বর্তমানে অনেকে কিন্তু এভাবে কেডিবিতে কাজ করতেছে, করতেছে না যে এরকম কিছু না। তো কেডিবিতে এইভাবে অনেকে দেখা যায় যে একদিনে 20টা 30টা 50টা বুক করে আপলোড দিয়ে তারপর এখান থেকে তারা ভালো একটা আর্নিং তৈরি করতে পারতেছে। বাট এট দ্য টাইম যখন কেডিপি মানে অ্যামাজনের এই যে আলাদা একটা ডিপার্টমেন্ট, তারা যখন বুঝতে পারলো যে এখানে অনেকে মানে কপি পেস্ট করে বিভিন্ন যে ফ্রি পিক থেকে, তারপর ক্রিয়েটিভ ফেব্রিকা থেকে এগুলো কপি করে নিয়ে এসে ইউজ করতেছে, তখন কিন্তু বেশ কিছু অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে তারা ব্যান করে দিছে। শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ড ওয়াইড থেকে তারা কিন্তু ব্যান করে দিছে। তো দিন শেষে প্রত্যেকটা মার্কেট প্লেস ডে বাই ডে স্ট্রিক্ট হবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশে কিন্তু অনেকের অ্যাকাউন্ট এরকম ভাবে সাবমিট হয়েছিল যে তারা কি করছে, শুধু এগুলো কপি পেস্ট করছে আর শুধু নামটা চেঞ্জ করে দিচ্ছে, শেষ একটা বুক কাভার ডিজাইন হয়ে গেছে, এরকম তাদের মানে একটা ইন্টেনশন ছিল। সো ওই জায়গা থেকে আমি
আজকে চেষ্টা করবো যে মানে কিভাবে স্টক মার্কেট মানে পেসিভ মার্কেটের জন্য আপনি কিভাবে কেডিপি একটা বুক তৈরি করবেন, তৈরি করে ওইটা আপনি ইয়েতে দিবেন, ক্রিয়েটিভ ফেব্রিকাতে আপলোড দিতে পারেন। ক্রিয়েটিভ ফেব্রিকাতে যদি আপনি যান, ক্রিয়েটিভ ফেব্রিকা, ওইখানে অনেকে কপি করে, বাঙালি তো, বাঙালি হচ্ছে কপি যারা কোনো জায়গায় মানে তাদের অবস্থা খারাপ হয়ে যায়। এবং কিছু কিছু মেন্টর আছে যারা তাদেরও পরিপূর্ণ নলেজ থাকে না, তারা মানে যা তা দিয়ে শুরু করে দেয়। 1500 টাকা গ্রাফিক ডিজাইনার এখন হওয়া যায় বাংলাদেশে, এরকম একটা অবস্থা। সো আপনি যদি এখানে আমি লিখি, যদি লাইক কি লিখতে পারি, কেডিপি বুক, ক্রিয়েটিভ ফ্যাব্রিকা, কেডিপি বুক যদি আমি লিখি এখানে, এই যে দেখেন ব্লাড প্রেশার লগ বুক ডাউনলোড ফর ফ্রি, যাই হোক, এটা জাস্ট আমি যে বিষয়টা দেখাতে চাচ্ছি এখানে। এই যে দেখেন তারা বিভিন্নভাবে প্রেজেন্টেশন করছে। সো এইরকম হিউজ কিন্তু বুকগুলা কেডিবিতে ভালো সেল, মানে কেডিবিতে শুধু সেল হয় না, কেডিবিতে ভালো সেল হয়। তারপর এই যে স্টক মার্কেট যেগুলো আছে, ফ্রি পিকও কিন্তু এগুলা সেল আছে, সেল নাই যে এরকম কোনো কিছু না। এখন জাস্ট আমরা লগ বুকটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি। যদি আমরা এখানে লগ বুক লিখে সার্চ করি, আমি এখানে দিয়ে দিলাম, বেশ কিছু নাম ছিল, এই যে পেন্ডিং, পাসওয়ার্ড ট্র্যাকার লগবুক। যদি আমি এখানে পাসওয়ার্ড ট্র্যাকার লগবুক, এই যে এখানে স্পন্সর আসছে অনেক প্রিয় থেকে, এগুলো হচ্ছে অ্যাডোবি শাটা স্টক থেকে আসছে স্পন্সর, না শাটা স্টক এটা ইয়ে করছে। অনেকে আমার কন্টেন্ট এগুলা, আমার শেপ টেপ যা আছে সবই কপি করে দিয়ে দিচ্ছে অনেকে। বেশ কিছু আছে আমার র্যাঙ্কে, এগুলো অনেক আগে ফাইল দেয়া, যখন এগুলো নিয়ে ক্লাস নিয়েছিলাম, এই যে এগুলো তারা কপি করে দিয়ে দিছে। সো এখানে যদি আমি একটু আসি, সেই স্টুডেন্ট বোঝাই যাচ্ছে, সেও স্টুডেন্ট, এরা সেম সেম আমারটা থেকে হুবহু কপি করে দিয়ে দিছে। বাট এটা ধরবে আজ না কাল, এটা ধরবে, এটা স্বাভাবিক বিষয়, কপি করে বেশি দিন টিকতে পারবেন না মার্কেটে। এই যে এটা এটা, সো এটা ছিল পাসওয়ার্ড ট্র্যাকার লগবুক ফর সোশ্যাল মিডিয়া। আমি এটা সোশ্যাল মিডিয়ার জন্য লগবুক মেক করছিলাম। এখন কেডিপিতে যে বিষয়টা মানে আমাদের প্রয়োজন হয়, একটা বুক কাভারের প্রয়োজন হয় বেসিক্যালি। সেটা কি, একটা বুক কাভার মনে করেন একদম নর্মাল সাদা সিধা। এই যে বুক কাভার, তারপর কি আছে আমার এখানে একটা ইন্টেরিয়র আছে, বা ইন্টেরিয়র পেজ আমরা যেগুলোকে বলে থাকি। এখন বহির্বিশ্বের মানুষ কিন্তু এখনো তারা কি করে, এগুলা নোট ডাউন করে। লাইক আমরা কিন্তু কি করি না, এই যে সোশ্যাল মিডিয়া, ফোন, ইমেইল, পাসওয়ার্ড এগুলো কিন্তু কখন লিখে রাখি না, বিকজ অফ আমরা মনে করি যে আমাদের মনে থাকবে এইরকম কিছু। কিন্তু আপনি 6 মাস 1 বছর পরে দেখেন আপনার কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড, হ্যাঁ ফেসবুকেরটা মনে থাকতে পারে, কিন্তু ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডিন এগুলো মনে নাও থাকতে পারে। কারণ কি, কারণ হচ্ছে যে আপনি যদি ভিন্ন পাসওয়ার্ড দিয়ে থাকেন, এটা একটা বিষয়। তারপর হচ্ছে যে আরো অনেক কিছু কারণ থাকতে পারে। তারপর হচ্ছে আমরা তো রেগুলার এগুলাতে লগ ইন দিই না, রেগুলার ইউজ করি না। তো এইরকম বিভিন্নটাতে দেখা যায় কি আমরা পাসওয়ার্ড ভুলে যাই। কিন্তু বহির্বিশ্বে যারা থাকে তারা কি করে, তারা চেষ্টা করে যে এইগুলা থেকে যেন তারা প্রপারলি নোট ডাউন করে রাখতে পারে। সেম লাইক তারা শুধু এগুলা না মানে এগুলোর অনেক বেশি কি আছে, নিশ আছে। যেমন আমি যদি লিখি কেডিপি বুক, বেসিক পয়েন্ট থেকে কভার করা ট্রাই করতেছি। এখানে বেশ কিছু নিশ আছে, যেমন এই যে এখানে দেখেন সেলস লগবুক, বেবি লগবুক, মাইলেজ লগবুক, ওয়ার্কআউট, ক্লায়েন্ট, পডকাস্ট, ট্রাভেল, মানে এখানে প্রত্যেকটা কিন্তু বুকগুলা তাদের দেশে সেল হয়, মানে ওয়ার্ল্ড ওয়াইডই এগুলো খুব ভালো সেল হয়। সো তারা কিন্তু অনেকে অ্যামাজন থেকে কিনে নেয়, কেউ ফ্রি পিক থেকে ডাউনলোড করে নেয়, নিয়ে তারা কি করে এগুলো একটা বই বানায়। সেটা 30 পেজের হইতে পারে, 120 পেজের হইতে পারে, 200 পেজের হইতে পারে, এরকম তারা বিভিন্ন বুক তারা তৈরি করে এগুলো কিন্তু তারা বাজারে সেল করে, কারণ তাদের এগুলো চাহিদা আছে। অনেকে আবার দেখবেন যে জিম বা ওয়ার্কআউট লগ বুক এরকম ভাবে তৈরি করে, মানে সে প্রতিদিন যে 30 দিনের ওয়ার্কআউট করবে এবং এই 30 দিনে সে কি কি করতেছে বা কি কি খাবে এগুলাকে তারা কিন্তু নোট ডাউন করে রাখে। বাইরের দেশের মানুষ কিন্তু এইভাবেই তারা ম্যাক্সিমাম বিষয়গুলো নোট ডাউন করে রাখে। তো ওই জায়গা থেকে আমরা কি করতে পারি, কেডিপির এই যে মার্কেট কম্পিটিটিভ, এটাতে গ্রাফিক্সের তুলনায় মার্কেট কম্পিটিশন অনেকটা কম।
অনেকটা কম, বাট বর্তমানে অনেকেই বাড়াচ্ছে। মানে ওই যে এখানে তো ডিজাইনের জন্য খুব একটা আহামরি কিছু করতে হয় না, অনেকে কপি করে নিয়ে এসে বসায় দেয়। তো এই জন্য কি বর্তমানে আবার কম্পিটিশনও বাড়তেছে। বাট আমি বলবো যে যারা আমরা জানি বা গ্রাফিক্স অলরেডি আইডিয়া আছে তাদের, তারা আমরা কি করতে পারি, যেহেতু নিজস্ব আইডিয়া এখানে জেনারেট করতে পারি ইজিলি, সো আমরা এইরকম ভাবে চাইলে কি করতে পারি, নোটবুক তৈরি করতে পারি বা লগবুক যেটাকে আমরা বলে থাকি। সো আমি যদি এখান থেকে আমার ডিজাইনটা নিয়ে আসি, এবং এই ডিজাইনগুলো কিন্তু খুব সহজ, জাস্ট আপনি লেআউট এবং ফাংশনগুলো চেঞ্জ করবেন, ঠিক আছে, আর একটা স্টাইলিক কোন ডিজাইন থাকতে পারে, দ্যাটস ইট। তারপরে যে দেখেন পাসওয়ার্ড ট্র্যাকার, এটা আরো কার, দেখেন একদম নিট অ্যান্ড ক্লিন পাসওয়ার্ড ট্র্যাকার লগবুক। দ্যাটস মিন আপনি কোনো ওয়েবসাইট দিলেন, মানে কোনো ওয়েবসাইটে ফেসবুক, ইমেইল আপনি কি দিচ্ছেন, ইউজার নেম কি দিচ্ছেন, পাসওয়ার্ড, সিকিউরিটি কোয়েশ্চেন, আনসার, নোট, এইরকম ভাবে আপনি কি করলেন, রেখে দিলেন। এখন এইরকম তো আপনার প্রয়োজন হইতেই পারে, আপনি এজ এ ফ্রিল্যান্সার, তারপর আপনি মনে করেন যে freelancer.com অ্যাকাউন্ট খুলছেন, তারপর ফাইবারে খুলছেন, আপওয়ার্কে খুলছেন, এইভাবে নোটবুক চাইলে আপনি কি করতেন, ব্যবহার করতে পারেন। এবং এইগুলার যে যারা অডিয়েন্স আছে ওয়ার্ল্ড ওয়াইড, তাদের কাছেই এটা বেসিক্যালি কি করা হয়, সেল করা হয়। সো আমরা যদি এখানে চলে আসি, আমি আজকে এটা প্যাসিভ মার্কেট অনুযায়ী দেখাচ্ছি, মানে প্যাসিভ মার্কেটের রুলস, নিয়ম কানুন অনুযায়ী এগুলো আমি দেখাবো, কিভাবে মেক করবেন, তারপর ইনফরমেশন কি কি নিয়ে আসবেন, এই সকল বিষয়গুলো আমি দেখাবো। এবং ডিজাইন কিরকম হবে বা ডিজাইনের কোয়ালিটি এখানে কতটুকু তারা মেজার করে, বা মকআপের যে প্রেজেন্টেশন আছে, এই সকল বিষয় আমি এখান থেকে দেখা দেবো ইনশাল্লাহ। তারপর এটা দিয়ে আপনি পার ডে ইজিলি, মানে পার ডে 10টা 15টা 20টা করতে পারবেন, খুব একটা প্রবলেম হবে না এটা নিয়ে। অনেকে এগুলা দিয়ে আবার কোর্স করতেছে, মানে চালাচ্ছে আর কি, বলতেছে এগুলা খুব প্রিমিয়াম, বাট একটু যদি আপনি রিসার্চ করেন দেন আপনি এখানে পেয়ে যাবেন। আর এগুলা ফ্রি পিকে খুব কমই আছে, আপনি জাস্ট যদি একটু সার্চ করেন, মানে ফ্রি পিকে অনেকে বলেন ডাউনলোড নাই, লাইক আমি দিলাম হচ্ছে যে কি পাসওয়ার্ড ট্র্যাকার, পাসওয়ার্ড ট্র্যাকার লগবুক, এটা আমরা ব্যাকটর দিয়ে দিলাম, এই যে অলরেডি আছে এখানে। বাট এগুলা তো ওই রকম না পাসওয়ার্ড ট্র্যাকার, এই যে এগুলা বেসিকলি এগুলো আসবে 1 2 3 4, দেখেন 5 6 7 8, এগুলাকে রাখা যায়। বাট এগুলো হচ্ছে অনেক আগের ওল্ড স্টাইল, বাট বর্তমানে যেগুলো হচ্ছে এগুলাই সবথেকে বেশি চলে, এই যে এই টাইপ, এইরকম গুলো এখন বর্তমানে অনেক বেশি চলে। সো আমরা এরকম মেক করা ট্রাই করতেই পারি। সো আমি কথা না বাড়িয়ে এখন আপনার প্রথমে প্রাথমিক দিকে কি কি লাগতে পারে আমি সেগুলো একটু দেখি। প্রাথমিক দিকে আমাদের কন্টেন্ট লাগবে, ঠিক আছে, যেহেতু এটা পাসওয়ার্ড ট্র্যাকার, আমরা আজকে পাসওয়ার্ড ট্র্যাকার নিয়ে একটা কিছু করা ট্রাই করি। পাসওয়ার্ড ট্র্যাকার বলতে এখানে আমি কি বোঝাতে যাচ্ছি, যে আপনি কি করলেন, সোশ্যাল মিডিয়া বা মনে করেন যে আপনি যে কোনো ওয়েবসাইটের হইতে পারে, ঠিক আছে, এগুলোর পাসওয়ার্ড আপনি নোট করে রাখবেন, কারণ আপনি একটা সময় ভুলে যেতে পারেন, বা আপনি মনে করেন যে একটা সময় আপনি মারা গেলেন, কথার কথা, তো মারা গেলে আপনার কি হবে, এখন আপনার তো সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস বা সোশ্যাল মিডিয়া পাসওয়ার্ড কেউ জানে না, কিন্তু আপনার যদি একটা নোটবুকে এগুলো লেখা থাকে, তখন কিন্তু আপনার ছেলেমেয়েরা এগুলো পাসওয়ার্ড বের করে তারা সোশ্যাল মিডিয়াতে তারা জানাইতে পারে, বা মনে করেন তারা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো তারা ক্লোজ করে দিতে পারে, বা তারা মনে করেন যে আপনার পেওনিয়ার পাসওয়ার্ড তারা এটা জানে না, এখন এখানে অনেক ডলার হোল্ড হয়ে আছে, বা এটা উইড্রো দেওয়া যাচ্ছে না, আপনি মারা গেছেন বা আপনি অ্যাক্সিডেন্ট করছেন, আপনি ইউজ করতে পারতেছেন না, তখন তারা তো ওই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে তারা ওইটা উইড্রো দিতে পারবে। সো মানুষ মানে ফিউচার প্ল্যান অনেক কিছুই করে এগুলা বেসিকলি ব্যবহার করে। আমাদের দেশে হয়তো আমরা কি করি না, এরকম ভাবে কোনো কিছু নোট করি না। যেমন আবার কি আছে যে মেডিকেল, মেডিকেল নিয়ে কিন্তু এইরকম যে দেখা যায় ডাক্তার আপনাকে কি দিছে, ট্রিটমেন্টের জন্য বেশ কিছু ঔষধ দিছে বা এরকম কোনো কিছু, সো আপনি এটা কি করছেন, রেগুলার বেসিসে নোট করে রাখতেছেন, এইরকম কিছু। সো এই বিষয়গুলোই বেসিক্যালি, মানে তারা আরো অনেক কিছু আছে, ফ্যাসিলিটি অবশ্যই আছে এগুলা নোট ডাউন করে রাখার। সো এইভাবে নোট ডাউন করে রাখতে পারলে দেখা যায় যে দিন শেষে ভালো আউটপুট আসে বা বেনিফিট আসে। সো আমি আমি এখন কথা না বাড়িয়ে এগুলা দেখাই কিভাবে ডিজাইন করতে হয়, সিস্টেমটা কি, বা ফ্রি পিক বা ক্রিয়েটিভ পিকে কিভাবে আপনারা দিতে পারেন খুব সহজে। সো আমাদের ফার্স্ট অফ অল কি লাগবে, হেডিং লাগবে, রাইট। সো আমি বেসিক্যালি এটা পাসওয়ার্ড ট্র্যাকার থাকে, কিন্তু আমার মাথা আউট করে আসছিল যে আমি সোশ্যাল মিডিয়ার জন্য তৈরি করি, যার জন্য আমি পাসওয়ার্ড ট্র্যাকার লগবুক ফর সোশ্যাল মিডিয়া দিয়ে দিছি। তারপরে যে দেখেন আচ্ছা ফুড, এই যে ফুড অ্যালার্জি এগুলো আমি করে দিই,
যেহেতু আমরা পাসওয়ার্ড ট্র্যাকার নিয়ে কাজ করতে পারি, সো আমি পাসওয়ার্ড ট্র্যাকারটা দেখা দিচ্ছি কিভাবে পাসওয়ার্ড ট্র্যাকার থেকে এখানে কাজ করতে পারেন, বা পাসওয়ার্ড ট্র্যাকার নিয়ে কীভাবে কাজ করবেন। একটা দেখা দিলে বাকি জিনিসগুলো আমি দেখা দেবো না, কীভাবে রিসার্চ করবেন ওই জিনিসগুলো অনুযায়ী আপনারা ইয়ে করে নেবেন, দেখে নিন। সো সেম বিষয়টা আমি এখান থেকে এই যে গুগলে সার্চ করি, এই যে দেখেন এইটা আমার সার্চ করার পাশে একদম প্রথমেই চলে আসছে ব্ল্যাঙ্কে। কারণ এই যে টপিকগুলা, এই টপিকগুলার কিন্তু ডিজাইন অনেক কম, মানে লো কম্পিটিটিভ বলা যেতে পারে, বাট ওই যে ফ্লায়ার ব্রোশিয়ার ওগুলা থেকে মানে অনেক লো কম্পিটিটিভ। সো এই যে দেখেন পাসওয়ার্ড ট্র্যাকার ম্যাক্সিমাম। তারপর আমরা কয়েকটা থেকে নেব, ঠিক আছে, যেহেতু আপনার এটাতে নতুন, অনেকে আবার পুরাতন হইতে পারে। সো বেশ কয়েকটা থেকে আপনারা কি করেন, এরকম ভাবে কপি করে নিয়ে আসেন। নিয়ে এসে আমাদের জাস্ট কি প্রয়োজন, কন্টেন্ট প্রয়োজন। আমরা এজ এ ডিজাইনার, মানে আমরা জানি কিভাবে ডিজাইন করতে হয়, কিভাবে টাইপোগ্রাফি মেক করতে হয়, এ টু জেড আমরা জানি। সো আমাদের জন্য এটা খুব একটা কঠিন হবে না। এটা সেম মনে হচ্ছে, হ্যাঁ সেম নিয়ে আসছি, রাইট। সো এগুলা থেকে আমি কন্টেন্ট রেডি করে ফেলি। সো ফার্স্ট অফ অল আমাদের কি লাগবে, হেডিং লাগবে, রাইট। সো আমরা পরবর্তীতে হয়তো চেঞ্জ করব। পাসওয়ার্ড ট্র্যাকার এটা লিখলাম, পরবর্তীতে আমরা আপডেট করতে পারি। এখন আপনি জাস্ট আগে নিজে চিন্তা করেন। আচ্ছা আমরা একটু দেখেই নিই তাহলে কি কি, ফোন, ইমেইল, তারপর ইউজার নেম, পাসওয়ার্ড, এই চারটা বিষয় এখানে দিছি। ফোন, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, এই চারটা বিষয় এখানে চারটা দেওয়া আছে। এখানেও সেম চারটাই দেওয়া আছে, না এখানে 6টা দেওয়া আছে। কি দেওয়া আছে, ফোন, ইমেল, নোটস, ইউজার নেম, পাসওয়ার্ড, হিন্ট। তারপর হচ্ছে ফোন, ইমেল, নোটস, এগুলা দেওয়া আছে, সেম 6টা করে দেওয়া আছে। এখানে সে কটা দিছে, ওয়েবসাইট, কোন ওয়েবসাইটে, তারপর ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড, নোট, 5টা দিছে এখানে, মানে 5টা ইনফরমেশন দিছে এখানে, 5টা। এখানে আবার ওয়েবসাইট ইউআরএল, ইমেল, ইউজার নেম, সিকিউরিটি কোয়েশ্চন, আনসার 1 2 3 4 5 6 7, সে এখানে 7টা দিছে, রাইট। তারপর এখানে সে 1 2 3 4 5 6 7 8 8টা দিছে এখানে, মানে ইনফরমেশন এগুলাতে একটু বেশি দিছে। এখন অনেকে দেখা যায় যে কি, সে আরো মানে এগুলা ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে আপনারা যেটা ফলো করবেন সেটা হচ্ছে যে আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি এখানে, এখন কোনগুলা প্রয়োজনীয়, আসলে কিছু কিছু আছে অপ্রয়োজনীয়। এখন অপ্রয়োজনীয় বলতে এখানে কি বোঝাচ্ছি সেটা বুঝতে হবে। মনে করেন যে আমার পাসওয়ার্ড হিন্ট, এটা কিন্তু আসলে আমরা বলতে পারি এটা খুব বেশি প্রয়োজন, আবার খুব এটা যদি না থাকে তাতে কোনো সমস্যা নেই। কারণ পাসওয়ার্ড হিন্ট এমনভাবে থাকে, অনেক সময় আমাদের মনে থাকে, অনেক সময় দেখে আমাদের মনে হয় না। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা 2 3 বার পাসওয়ার্ড ফরগেট মানে চেঞ্জ করি, এরকম একটা প্রবলেম পড়তে হয়। বা নোটস, যেমন এই নোটসটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে তেমন একটা প্রয়োজন পড়বে না। সো এইরকম কিছু আছে যেটার প্রয়োজন হয়তো বা 90%, 10%, 20%। সো তারপরে যে নোটের আমার কাছে মনে হয় খুব একটা প্রয়োজন নেই। এইভাবে দেখে শুনে আপনি যদি 10টা মনে করেন পাসওয়ার্ড ট্র্যাকার করেন আজকে, তাহলে 10টাতে মানে 10 রকম স্টাইল করতে পারেন। সেম কিন্তু ইন্টেরিয়র, এটা বেসিক্যালি হচ্ছে বুক কাভার। আপনি জাস্ট একটু থিঙ্কিং করেন, এটা আমাদের গাইড বই, ঠিক আছে, এটা আমাদের গাইড বই বা এটা আমাদের প্যাড। সো এটা হচ্ছে প্যাডের কাভার, আর এটা হচ্ছে প্যাডের ভিতরের যে পেজ, এটাকে ইন্টেরিয়র পেজ বলা হয়, ক্লিয়ার, বা ইন্টেরিয়র ডিজাইন আমরা বলে থাকি। সো এটা কাভার যদি হয়, এটা যদি ভিতরে পেজ হয়, এইরকম পেজ ভিতরে থাকবে কতটা, টোটাল থাকবে 120টা, ঠিক আছে। মানে একটা প্যাডের জন্য আমরা 120 মার্জিন আপ করে নিতে পারি, বা 80 করে নিতে পারি, 60 করে নিতে পারি, এরকম বিভিন্ন পেজ করে নিতে পারি। সো আমি যদি এখানে আসি, আমরা জাস্ট আগে আমাদের নলেজ থেকে আমরা চিন্তা ভাবনা করি যে আমাদের কি কি আসলে প্রয়োজন। সো আমাদের ফার্স্ট অফ অল আমরা একটা ওয়েবসাইট, মনে করেন আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখন কিসে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ওয়েবসাইটে, লাইক ফেসবুক হইতে পারে, বা মনে করেন freelancer.com, 99design.com, বা ফাইবার। তাহলে আমি ফাইবার নাম লিখলাম, কারণ আমি তো মনে করেন যে এখানে আমি আইকন দিয়ে দিছি, এগুলো সোশ্যাল মিডিয়ার জন্য, এখানে কিন্তু আইকন দেয়া নাই, ঠিক আছে। এখন ওয়েবসাইট ইউআরএল, মনে করেন এই ওয়েবসাইট ইউআরএলটা নাই মনে করেন, তাহলে কি থাকবে, ইমেল, পাসওয়ার্ড, ডট এরকম কিছু, তাই তো, বাকিগুলো থাকবে। এখন ইমেল, পাসওয়ার্ড এগুলো যদি থাকে, তাহলে কাহিনী হইলো যে তাহলে এটা কোন ওয়েবসাইটের ইমেল, এটা তো আপনাকে মেনশন করতে হবে, বা ওয়েবসাইটের নাম লিখতে হবে না নোটে। সো এখানে একটু
আশা করি মানে এই বিষয়টা বুঝতে পারছেন যে কেন ওয়েবসাইট ইউআরএল দেয়া আছে। তো আমাদের মানে বুঝে শুনে আমাদের কি রাখতে হবে, যে কন্টেন্টগুলো রাখতে হবে, যেগুলো নেসেসারি, যেগুলো 100% প্রয়োজন, ওইগুলাই আমরা রাখার ট্রাই করব। তাহলে আমরা এখানে দিতে পারি ওয়েবসাইট নেম, আমরা এখানে দিয়ে দিলাম যে ওয়েবসাইট নেম। ওকে, তারপর আমরা এখান থেকে তারপর ওয়েবসাইটে যাওয়ার পর আমরা কি করি, যে নাম লিখি। ঠিক আছে, নাম লিখতে হয়, নেম এন্ড ফুল নেম যেটাই হোক একটা নাম দিয়ে দিলাম। তারপর আমরা কি দিতে হয়, নামের পরে ওয়েবসাইটে ইমেইল আর ফোন, আমরা ইমেইলটাও দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা ফোন নাম্বারটাও দিলাম, কারণ অনেক ওয়েবসাইটে ফোন চাই। আগে দেখি আমরা মানে ওভারঅল এইখান থেকে আইডিয়া নিয়ে কতটা পয়েন্ট পাই, তারপর আমরা ইউজ করব, তারপর আমরা ছেড়ে দেবো ইউজ করব। তারপর ফোন, তারপর হচ্ছে যে আমরা কি পাসওয়ার্ড দিই, পাসওয়ার্ড, রাইট। তারপর হচ্ছে যে পাসওয়ার্ড হিন্ট অনেক সময় দেওয়া থাকে। তারপরে হচ্ছে সিকিউরিটি কোয়েশ্চন, সেটার আবার আনসার, সেটার আবার কি দেওয়া থাকে, আনসার দেওয়া থাকে, রাইট। সো এইগুলো 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 8টা। এখন দেখি এখান থেকে কোনগুলো মিসিং আছে। সিকিউরিটি কোয়েশ্চন, আনসার, নোট কি দিছি আমরা, না নোট দেই নাই। সো আমরা সিকিউরিটি কোয়েশ্চেন আনসার এরপরে চাইলে আমরা নোট দিতে পারি, এটা আমাদের ইচ্ছা। এটা যে আমাকে প্রথমেই দিতে হবে শেষে দিতে হবে এটা টোটালি ডিপেন্ড করতেছে আপনার উপর। পাসওয়ার্ড, ইউজার নেম, আমরা এখানে মেবি ইউজার নেমটা দেই নাই। অবশ্যই একটু সিরিয়াল মেনটেন করে নিলে ভালো কিছু কিছু বিষয়ে, যেমন আপনার ইউজার নেম একদম লাস্টে করে নিলেন, মানে এটা হয়ে যাবে তখন কিন্তু ইউজার এক্সপিরিয়েন্স ব্যাড হয়ে যাবে। আমি নাম দিছি কিন্তু ইউজার নেম দিয়ে দিছি কোথায়, শেষে। বিষয়টা এরকম, মানে ইউজার এক্সপিরিয়েন্স মানে ইউএক্সটা বুঝতে হবে আর কি আমাদেরকে, যাতে ইউজার ব্যাড কোনো রিভিউ না দেয়। সো এখান থেকে মোটামুটি লগ ইন ইনফরমেশন পেয়ে গেছি অনেকগুলো, ইউজার নেম, পাসওয়ার্ড, ওকে, পাসওয়ার্ড হিন্ট, সিকিউরিটি কোয়েশ্চেন আনসার, ফাইন, মোটামুটি এই যে হয়ে গেছে। তাহলে ওভারঅল আমরা এখানে কতটা পাইছি, 2 4 6 8 10টা পাইছি। এখন আপনার মন চাইলে আপনি 10টা ইউজ করেন, ইট ডাজন্ট ম্যাটার, এতে কোনো প্রবলেম নাই। আপনার মন চাইলে আপনি 10টা থেকে এখানে নিয়ে আসেন। এখন নেসেসারি কোনগুলো আমরা দেখি, মানে আমরা এই 10টা ইউজ করবো একটাতে। তারপর মনে করেন আপনার হচ্ছে ওয়েবসাইট নেম, তারপর নেম, ইউজার নেম, আই থিঙ্ক ইউজার নেম প্রয়োজন নেই যেহেতু আমার ইমেল আছে, মানে আমি আরেকটাতে ইউজ করতে চাচ্ছি। ফোন, ইমেল অ্যাড্রেস, সো ফোন, ইমেল অ্যাড্রেস যে কোনো একটা রাখলেই হবে, আমি ইমেলটা রাখলাম। ফোন আমাদের মনে থাকবে। পাসওয়ার্ড হিন্টের এখানে প্রয়োজন আছে মনে করি না। সিকিউরিটি কোয়েশ্চেন, ওকে, নোটটাকে আমি তুলে দিলাম। 1 2 3 4 5 6, তাহলে আমি এই 6টা কি করতেছি, বেসিক্যালি আমি এই 6টা ইউজ করতেছি আরেকটাতে। মনে করেন আমি তো 10টা কি করব, পাসওয়ার্ড ট্র্যাকার লগবুক মেক করব, মনে করেন আজকে ফ্রি পিকের জন্য। তাহলে আমি কি করবো, 10টার জন্য এখন 10 রকম কন্টেন্ট, মানে সেম এগুলাই থাকবে, বাট আমি চাচ্ছি কি 10টাতে আমার 10 রকম ইন্টেরিয়র কন্টেন্ট থাকবে, ইনফরমেশন কন্টেন্ট থাকবে, তাহলে 10টা বই আবার ভিন্ন হবে। এখন আপনি যদি সেম এই যে দিয়ে কন্টেন্ট দিয়ে, মানে বাঙালি করে কি ওইটা, এই জন্য অনেকের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছিল। মনে করেন এটাকে বলা হয় যে ইন্টেরিয়র, বুঝে গেছে, মানে একটা পেজের বা একটা বুক কাভারের, এটা হচ্ছে বুক কাভার, এটার পরে হচ্ছে এটা একটা লগ বুকের ইন্টেরিয়র। এখন এই ইন্টেরিয়রটা সে একবার মেক করছে না, এটা দিয়ে সে 100 বুক বানাইছে, মানে বাঙালির অবস্থা হচ্ছে এইরকম। মানে সে একটু মানে মাথায় এটা নাই যে ভাই এটাকে আমি একটু চেঞ্জ করে দিই, এখানে আমি 2টা অপশন অ্যাড করে দিই, 2টা অপশন মাইনাস করে দিই, এটা হচ্ছে হরিজন্টাল লেআউট, এটাকে আমি ভার্টিক্যাল করে দিই, এটাকে ভার্টিক্যাল এই পাশে একটা করে দিই, তাইলেই তো হয়ে যায়। বেসিক্যালি তো হয়ে যায় এইভাবে, তাই না? মানে একটু জাস্ট চেঞ্জ করলেই তো, মানে যেহেতু এগুলো খুব আহামরি কোনো ডিজাইন এখানে ফ্যাক্ট না, এখানে হচ্ছে যে পাবলিক তার কি করবে, নিজস্ব ইনফরমেশনগুলো ভ্যালিড আকারে প্রোভাইড করে লিখবে এখানে, ক্লিয়ার। কিন্তু ওই যে বাঙালি বললাম, মানে কপি পেস্ট বাঙালি, সো এই জন্য আমাদের কি হয়, মানে প্রবলেম হয়। অ্যাকাউন্টগুলো 2 দিন পর দেখা যাবে নতুন মার্কেট প্লেস আসছে, আমাদের যন্ত্রণায় তারা বাঙালিকে ব্যান করে দেয়। যেমন একটা মার্কেট প্লেস আছে যে পিক বেস্ট, তারা বাংলাদেশ থেকে কোনো ইয়েই নেয় না, এখন কন্ট্রিবিউটার নেয় না, সেটা এখন না, অনেক আগে থেকেই তারা নিচ্ছে না আর কি, অলমোস্ট প্রায় 1.5 থেকে 2 বছর হবে এইরকম। তার রিজন কি, বাঙালি কি করছে ওই মার্কেটে নতুন অ্যাকাউন্ট খোলার পরে পিক বেস্টে, যেটা হয়তো যে ওই অ্যাকাউন্টে মনে করেন যে 400 500 বা 100 মনে হয় এরকম
ছিল, আমি ভুলে গেছি, আমি ওইটা থেকে উইথড্র দিচ্ছি টাকা। সো দেখা যেত যে মোটামুটি নতুন অ্যাকাউন্ট খোলার পর $50 মানে খুব সহজে ইনকাম করা যায়, খুব দ্রুত। সেটা 100 ডিজাইন বা 50 ডিজাইন এরকম মানে অ্যাপ্রুভের মিডিলে মানে হয়ে যায় আর কি। রেফারের ইউ আছে, তারপরে 100 ডাউনলোড হলে কত ডলার দেয়, এরকম তাদের সিস্টেম ছিল। সো বাঙালি করছেটা কি, এই যে মার্কেটে আমি একটু যাই, বাঙালি করছে কি এক পিসি থেকে 3-4টা অ্যাকাউন্ট খুলে পিকবেস থেকে তারা আর্নিং করা, মানে এইভাবে 3-4টা থেকে $50 করে ইনকাম করা শুরু করছে। এই হচ্ছে বাঙালির মানে কঠিন অবস্থা, যার জন্য দিছে একদম বাঙালিকে বাস দিয়ে। সো এইগুলো আমরা অ্যাভয়েড করব। আমাদের এটা আসলে আমাদের নেচারের সাথে ইউজ টু হয়ে গেছি। কিছু কিছু আছে যে এই যে ছোটোখাটো মানে নতুন এসেই মানে চিন্তা করে যে মানে ইনকাম করে ফেলবো। আগে স্কিল অর্জন করেন ভাই, পরেরটা চিন্তা করেন, এটা ভালো বিষয়। ওকে, আপলোড মাই ওয়ার্কে যদি আমি দেখি, এটাও অ্যাকাউন্ট ছিল না? হ্যাঁ, এইটাই অ্যাকাউন্ট ছিল। এই যে দেখেন, এটা অ্যাকাউন্ট ছিল, অ্যাপ্রুভ 221, রিজেক্ট 115, এই যে টোটাল ডাউনলোড 1782, আর্নিড এখনো 29 আছে। একটু উইথড্র করা যাবে এটা? এটা তো অনেকদিন কাজ করা হয় নাই। এই যে এআই ফাইল আপলোড দেওয়া যাবে, পোর্টফোলিও, ওই সময়ের কার্ড, এটা অ্যাকাউন্ট, পোর্টফোলিও অ্যাপ্রুভড, ওই যে ওই সময় রামাদান। এই মার্কেটে আবার একটা ইয়ে ছিল যে ব্লার করে দিতে হয় আর কি, কত যে ঝামেলা ছিল এটাতে, ব্লার করে দেওয়ার একটা ইস্যু ছিল। সো যাই হোক, এই মার্কেটে এখন মেবি নতুন অ্যাকাউন্ট করে ট্রাই করে দেখতে পারেন। আমি অনেকদিন ট্রাই করিনি, বাট লাস্ট যখন আমি ক্লাস নিয়েছিলাম তখন দেখছি যে মানে এখানে ইয়ে হয় না, তারা নতুন করে বাঙালি নিচ্ছে না বাংলাদেশ থেকে। আচ্ছা যাই হোক, আমি একটু দেখে নেই কতজন আছেন লাইভে আছেন, একটু কমেন্ট করে জানান কি অবস্থা, ক্লাস বুঝতে পারতেছেন কিনা, একটু কমেন্ট করেন। নাকি ইয়ে করতে হবে, আর একটু স্লো পড়াবো না ঠিকঠাক আছে? ক্লাস কি কন্টিনিউ করতেছেন? 5 জন স্যার, একটু কমেন্ট করে জানান কি অবস্থা আপনাদের। কেউ কমেন্ট করতেছে না, কি ব্যাপার না নোট করতেছে? No goals have been set up. ওকে, মোটামুটি ভালো হয়ে যাচ্ছে। আমাকে স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা একটু জানান তো স্যার। ঠিক আছে স্যার, জায়েদ আক্তার। ওকে, সো আমি আবার কন্টিনিউ করি ক্লাসে। সো পিকবেসটা ট্রাই করতে পারেন আপনারা। সো আমি এখানে চলে আসি। তো এটা আমরা একটা করতে পারি, তারপর আমরা এটাকে আবার নেই, দেখি এখন আমরা কোন ইয়েটাতে শুরু করতে পারি। 3টা 6টা নিয়েছিলাম না, এখানে আমি 6টা নেব, বাট একটু ডিফারেন্ট টাইপ। ওয়েবসাইট নেম থাকবে, আমি এখানে ইউজার নেম নিচ্ছি, ইমেল, ফোন, পাসওয়ার্ড ইন্ট, আমি এগুলা নিচ্ছি না এখন। ঠিক আছে, এখন আমি নিচ্ছি 1 2 3 4 5 6 7, আমি এই 7টা নেওয়া ট্রাই করতেছি এখন। ক্লিয়ার? এখানে আমি 6টা নিচ্ছি, এখানে আমি 7টা নিচ্ছি, এই 7টা, এখানে আমি 10টা নিচ্ছি। সো এইভাবে বেসিক্যালি আমরা কি করতে পারি, কন্টেন্টগুলো রেডি করে ফেলতে পারি। ওকে, এটাকে আমি ডিলিট করে দিলাম। সো এইভাবে আপনারা অনেকগুলা জেপিজি থেকে, গুগল থেকে গিয়ে আপনারা কি করতে পারেন, এখান থেকে নিয়ে আসতে পারেন। এই ডিজাইনের উপর কি গিগ দিতে পারবো ফেবিতে? জি স্যার, শোনা যাচ্ছে, সব ঠিক আছে স্যার। জি স্যার, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ফেসবুক, ফাইবারে অবশ্যই গিগ দিতে পারবেন, ফাইবারে দিতে পারবেন না কেন? ফাইবারে কিন্তু এগুলোর উপর সেল আছে, বাট ফাইবারে রিয়েল ওই যে যারা কি বললাম কেডিপি, এই যে দেখেন, ফাইবারে কিন্তু ভালো সেল আছে, এগুলার কম্পিটিশনও কিন্তু খুব একটা বেশি না। ফাইবার চাইলে এগুলো আপনি সার্ভিস দিতে পারেন। এই যে দেখেন 319টা রেজাল্ট, কেডিপি লগবুক আমি জাস্ট লিখছি, মোটামুটি ভালো সেল আছে এগুলাতে, খারাপ না, কম্পিটিশন কম। এই যে লো কম্পিটিশন নিশ নিয়ে কাজ করতে পারেন, লো কম্পিটিশন নিশের মধ্যে কেডিপি কিন্তু একটা পয়েন্ট হইতে পারে আপনার। যদি আপনার 4-5টা গিগ খোলার ইয়ে থাকে, অপশন থাকে, দেন আপনি এখানে একটা লগবুক খুলে রাখতেই পারেন, কোনো প্রবলেম মনে করি না। এবং এগুলাতে কিন্তু মোটামুটি ভালো লেভেলের আর্নিং পাওয়া যাবে। এগুলার যখন ক্লায়েন্ট আসে, যেতে আইএল ডিজাইন 150 পেজ পাসওয়ার্ড লগবুক, তারপরে এখানে কেডিপি নোটবুক। হ্যাঁ, আমাদের ফাইবারের তো ব্যাচে দেখা হবে ইনশাল্লাহ। ফাইবারে অলরেডি অনেকেই রেজিস্ট্রেশন করে ফেলছেন, সবার সাথে দেখা হবে ফাইবারে নতুন এক ভিন্নভাবে। এই যে সে দেখেন ফাইবারে, তার এখানে অনেক প্রবলেম আছে এই থাম্বনেইলে,
কারণ প্রফেশনাল, সে একজন গ্রাফিক ডিজাইনার। এগুলো আসলে গ্রাফিক ডিজাইনার ওই লেভেলের না, তারা যে লেভেলের হওয়া কথা ছিল। এই যে দেখেন এইগুলাই কিন্তু তারা সেল করতেছে ক্লায়েন্টের। জাস্ট যদি আমি একটু ক্লায়েন্টের কাজগুলো দেখে আসতে পারি, এই যে দেখেন 4 দিন আগে এটা নিয়ে কাজ করছে সে। দেখেন এই সে ডিজাইনটা করছে এটা, এবং এই যে ফ্লাওয়ার গুলা, ঠিক আছে, এগুলা কিন্তু সে নিজে বানায় নাই। এটা হচ্ছে মানে বাস্তব কথা, এটা সে নিজে বানায় নাই। এই যে দেখেন এই যে পয়েন্টগুলা, এগুলা কিন্তু সে নিজে কখনো বানায় নাই, এগুলো সে নিয়ে আসছে প্যাটার্ন। মানে ক্লায়েন্টের কাছে এগুলো ইউজ করা যাবে, কারণ ক্লায়েন্ট এটা নিয়ে প্রিন্ট করবে। এই যে দেখেন বেসিক্যালি এগুলা কিন্তু খুব এইভাবেই হয়ে থাকে। ফ্রন্ট আর এটা হচ্ছে ব্যাক পেজ ক্লায়েন্টের কাজের জন্য, এটা ফ্রন্ট ব্যাক পেজ। এই হচ্ছে আর কি ফাইবার অবস্থা। ফাইবারে কাজ করতে পারেন, যে যিনি কোয়েশ্চেন করছেন স্যার আপনি ফাইবারে কাজ করতে পারেন এগুলা নিয়ে। তবে ফাইবারে কাজ করার আগে আমি বলবো আগে ফাইবার নিয়ে জ্ঞান অর্জন করেন, তারপর ফাইবারে যান। যেভাবে যারা এডমিশন নিচ্ছেন তাদের সাথে ইনশাল্লাহ দেখা হচ্ছে। ফাইবারের জন্য যেটা করবেন আসলে গিগ নিয়ে রিসার্চ করতে হবে। বেসিক্যালি আপনার এই গিগ নিয়ে রিসার্চ করাটা হচ্ছে মূল বিষয়। এই গিগটা যদি আপনি প্রপারলি মানে খুলতে পারেন, দেন আপনার ওইখান থেকে মনে করেন যে 70 থেকে 80% চান্স থাকে। আর বাকিটা হচ্ছে আর কি মার্কেটিং এর উপর। গিগটা প্রপারলি খোলাটাই হচ্ছে ফ্যাক্ট। ওকে, যাই হোক আমি ক্লাসে মনোনিবেশ করি। এখানে দেখি তো, জি স্যার শোনা যাচ্ছে স্যার এই ডিজাইন এর উপর কি। ওকে স্যার এখন আমাদের আমরা যদি কি বলা হয় ফ্রি পিক বা ক্রিয়েটিভ ফেব্রিকা যদি এই ডিজাইনগুলো আপলোড দিতে যাই, তখন আমাদের যেটা করতে হবে সেটা যেহেতু লগবুক আপনি বিভিন্ন সাইজে নিতে পারেন, যেটা অ্যামাজনে পাওয়া যায়, ঠিক আছে। বাট আমরা যেহেতু এটা ইয়েতে দেবো, ফ্রি পিকে দেবো, সো আমরা বেসিক্যালি এখান থেকে A4 নিতে পারি বা লেটার সাইজে নিতে পারি, যে কোনো দুইটা থেকে একটা নিলেই হবে। যেহেতু আমরা ফ্রি পিকে বা ইয়েতে দেবো, ক্রিয়েটিভ ফেব্রিকা দেবো, যেটা সাইজ তার আবার চেঞ্জ করে নেবে। সো আমি এখান থেকে A4 নিয়ে নিলাম, ব্লিড দিয়ে দিলাম 0.125, CMYK কে কালার না RGB দিয়ে দিলাম। CMYK কে দিলে আবার হবে, কোনো প্রবলেম নেই, যেহেতু এটা প্রিন্ট আইটেম বুক। আর যেহেতু এটা সোশ্যাল মিডিয়াতে সরি ইয়েতে আপলোড হবে প্যাসিভ মার্কেটে, সো আমরা কি করতে পারি, প্যাসিভ মার্কেটের জন্য আমরা এখান থেকে RGB করে দেবো আর কি। এটাকে আমি এখান থেকে 7.5 রেখে দিলাম। লক গাইড, আনলক গাইড, এটা আনলক করে নিলাম, 2টা করে নিলাম। আপনি চাইলে 3টা করতে পারেন, মানে একটা বুকের ফ্রন্ট ব্যাক পেজ আর একটা কি ইন্টেরিয়র পেজ, এরকম করতে পারেন। সো এটা আমরা যদি ফ্রন্ট পেজ ধরি, এটা হচ্ছে ইন্টেরিয়র পেজ, তাহলে ব্যাক পেজটা আপনি এখান থেকে মেক করে নিতে পারেন। বাট এখানে ম্যাক্সিমামরা কিন্তু ব্যাক পেজ এখানে করে না, যখন ওই যে ইয়েতে আপলোড দেয় ফ্রি পিক বা ইয়েতে ব্যাক পেজ করে না। বাট আপনি চাইলে করতে পারেন, আমি করতেছি না, ব্যাক পেজ এখানে খুব একটা প্রয়োজন নেই। সো আমরা যে কন্টেন্টগুলো নিয়ে আসছিলাম, সো আমরা এই 6টাকে নিয়ে আসতে পারি আপাতত, বা ইয়ার কয়টা এখানে 1 2 3 4 5 6 7 পাসওয়ার্ড, তাহলে 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6, এই 6টাকে আমি নিয়ে আসি। আচ্ছা, তার আগে আমি কাভার ডিজাইনটা তৈরি করি। এখন কথা হচ্ছে এই কাভার ডিজাইনটা আপনি কিভাবে করতে পারেন। এগুলো বেসিক্যালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়, ম্যাক্সিমাম লগবুকগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়। স্যার ফাইবারে গিগ এডিট করলে কোনো প্রবলেম হবে কি? না, ফাইবারে গিগ এডিট করলে কোনো প্রবলেম নাই, তবে এটা প্রেক্ষাপট বুঝে, গিগের নিশ বুঝে আপনাকে ইয়ে করতে হবে, গিগ এডিট করতে হবে। মানে এবং কোন কোন জায়গায় গিগের ভুল আছে ওইটা ধরে ওই পয়েন্টগুলোতে মানে গিগ এডিট করাটা বেস্ট হবে। ফাইবার গিগ এডিট করলে ওইটা কোনো ফ্যাক্ট না, বাট বুঝে শুনে এডিট করাটা হচ্ছে আর কি ফ্যাক্ট এখানে। সো যাই হোক, আমাদের হেডিং কি ছিল? হেডিং ছিল আমাদের পাসওয়ার্ড ট্র্যাকার। আমরা এখান থেকে পাসওয়ার্ড ট্র্যাকার লিখলাম, আর আমরা লিখতে পারি কি পাসওয়ার্ড ট্র্যাকার। অ্যান্ড পাসওয়ার্ড ট্র্যাকার এটা টাইপোগ্রাফিটা যতটুকু পারেন ভালোভাবে সাজা নিয়েন, ক্লিয়ার। সো পাসওয়ার্ড ট্র্যাকার, আমি পাসওয়ার্ডটাকে এখানে নিলাম, পাসওয়ার্ড ট্র্যাকার আমি এখানে এড করে নিলাম যে লগবুক, এটাকে লক করে দিই। এটা ছিল আমার কন্টেন্টের মানে মূল হেডিংটা।
And এটাকে আপনি যতটুকু পারেন সুন্দর করে সাজান। এটা হচ্ছে আপনার কাভার, মানে বুকের কাভার যে পেজটা থাকবে, এটাকে এইভাবে রাখতে পারেন, বাট এইভাবে রাখলে তো খারাপ লাগবে, এই বিষয়টা তো আপনাকে বুঝতে হবে। সো আমি এটাকে একটু টাইপোগ্রাফিটাকে স্ক্রিপ্ট ফন্ট দেখি কোনটাতে ভালো লাগে। পাসওয়ার্ড ট্র্যাকার, এখান থেকে চাইলে আমরা স্ক্রিপ্ট এখান থেকে সিলেকশন করে, এখানে স্ক্রিপ্ট ফন্টের কালেকশন খুব একটা বেশি নাই এই পিসিতে। এখান থেকে আমি একটু দেখে নিই কোনটাকে ভালো লাগে, মনে হচ্ছে এটা একটু ভালো, ব্রাশ স্ক্রিপ্ট। সো পাসওয়ার্ড ট্র্যাকার এটাকে আমি এখান থেকে আমি আবার ক্লিয়ার করে দিই, অলে চলে যাই, বেবাস নিব ওয়ার্ল্ড, এইটাতে দেখি, এটাকে বোল্ড করে দিলাম, এখান থেকে এটাকে বোল্ড করে দিলাম। এখন এটা কি বলা হয়েছে, পাসওয়ার্ড ট্র্যাকার, মানে পাসওয়ার্ড আমরা ট্র্যাক করার জন্য একটা সেফটি পয়েন্ট থাকে, আমরা কি করতেছি এখানে ইউজ করতেছি। সো এখন যদি আমরা এখানে একটু আসি পাসওয়ার্ড ট্র্যাকারে, আমরা ফ্ল্যাট আইকনে যেতে পারি। শুধু ফ্ল্যাট আইকন থেকে যে নিতে হবে এরকম কোনো কথা না, এরকম বিভিন্ন কি বলা হয় আইকন, ফ্রি আইকন ওয়েবসাইট আছে যেগুলো থেকে আমরা ইউজ করতে পারি। আচ্ছা, ফ্ল্যাট আইকন থেকে তো আমরা ইয়েটা পাবো না, এসবিজি পাবো না, এসবিজি ফ্রি আইকনস এইটা লিখলেই আসবে, এসবিজি রেপো, তারপর রিসর্ট আইকন শট, ফিগমাই ভালো, ফিগমাতে ড্র্যাগ করে নিয়ে আসা যায় প্লাগইন থেকে। সো এখান থেকে যদি আমরা পাসওয়ার্ড দিই, পাসওয়ার্ড ট্র্যাকার, এই যে দেখেন পাসওয়ার্ডের অনেক সাইন আসছে, রাইট। সো এটা থেকে আমি এইটাকে ডাউনলোড এসভিজি ভেক্টর, এটাকে ডাউনলোড করে নিলাম, ডাউনলোড হয়েছে, এগুলো কিন্তু ফ্রি। তারপর পাসওয়ার্ডের জন্য এটাকে নিয়ে আসছি, রাইট। দেখেন এখানে ডিজাইনগুলো খুব আহামরি ইয়ে করতে হয় না, ওইটা যেহেতু ফিল নিয়ে আসছি, এটাকে আমি ফিল নিয়ে আসি, ফিল, এগুলো তো আমরা চাইলে নিজেরা বানাইতে পারি, বাট আমি টাইম ওয়েস্ট করতেছি না। এইরকম একটা নিয়ে আসতে পারি, পাসওয়ার্ড ট্র্যাকার নিয়ে আসেন, অনেকগুলা, সবগুলা যে ব্যবহার করতে হবে এমন তো কোনো কথা না। আমরা চাইলে কি করতে পারি, এখান থেকে এইটা তালা যাবে একটা কিছু নিয়ে আসি, তালা, এটাও কিন্তু ভালো ছিল, ডিরেক্টরি যে ক্লিক করলে হয়ে যেত, বাট আমরা নেট মনে একটু ডাউনে আসছে, ডাউনলোড এসভিজি ভেক্টর, ওকে। আমরা মনে করেন যে এটাকে নিয়ে আসলাম এখান থেকে, এই যে এটা স্ট্রোক, এই জন্য এরকম হয়ে গেছে। সো এটা আমরা কি করতে পারি, এই যে স্ট্রোক অনেক বেশি এটার, এরকম হয়তো বা ছিল, যাই হোক। সো যে কোনো একটা ইউজ করেন যেটা ভালো লাগে আইকন। পাসওয়ার্ড ট্র্যাকার লগবুকটা আমি এখানে দিয়ে দিলাম, লগবুকটার জন্য একটু টাইপও সাজাই, হ্যাডিং, এখানে আমরা অন্য কোনো টাইপ ইউজ করতে পারি, বা রবট ইউজ করলাম, রবট অল ক্যাপস দিয়ে দিলাম, ভালো লাগবে। এগুলা বেসিকলি ব্ল্যাক এন্ড হোয়াইট হবে, একটু নিচে নামে দিই, আমার কাছে মনে হচ্ছে অ্যালাইনমেন্ট এবার ঠিকঠাক আছে,
এবার পাসওয়ার্ড ট্র্যাকারটাকে কালার নিয়ে কাজ করতে পারেন। ট্র্যাকার এটাকে আমি স্টক করে দিলাম, বোল্ড, এটা বোল্ডই আছে 100, এটা স্টক থেকে আরেকটু, এটাই থাক 1 পিটি থাক স্টক। দূর থেকে দেখেন কতটুকু ভিজিবল হয়। লগবুক, একটু ডিজাইন করে দেন যেহেতু এটা আপনি নিজে বানান নাই। Ctrl+C Ctrl+V বা F দিয়ে সামনে নিয়ে এসে এটাকে ইউজ করে ফেললাম। এটা ভালো, কালারটাকে চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। সো দেখতে থাকেন, কোনো কোয়েশ্চন থাকলে কোয়েশ্চন রেডি করেন, আমি আনসার দেওয়ার ট্রাই করব, প্রবলেম নেই। এটাকে আমি একটু লাইট বা এটাকে আমি একটু গ্রে ডার্ক, সেম বিষয়টাকে ওকে এটা চাচ্ছিলাম অফসেট পাথ দিয়ে তৈরি করে ফেলি। অবজেক্ট পাথ, অফসেট পাথ। আচ্ছা, অফসেট পাথ থেকে গেলে এখান থেকে পিক্সেলে যাই, Ctrl+R ফর রুলার, পিক্সেল, অবজেক্ট পাথ, অফসেট পাথ 0.5 0.1 কেটে দিই তাহলে বোঝা যাবে। এটাকে এখান থেকে রিফ্লেক্ট করে দিলাম। ওকে, ব্যাকে চলে গেলাম। এখানে দুইটা আছে, একটা না, দুইটা আছে, দুইটাকে কেটে দিতে হবে, তাহলে এখান থেকে আউটপুট পাবেন। যেমন ওইটাকে আমি একটু Ctrl+Z দিয়ে বেঁকে নিয়ে আসি, সবই ব্ল্যাক, অন্ধকারে দেখা যাচ্ছে না। ডিজাইনকে ধরলাম, কেটে দিলাম, কেটে দিলাম। ওকে, এইভাবে আমরা চাইলে হয়তো বা মেক করতে পারি, বা এর থেকে আর আপনি আরো যদি বেটার আইডিয়া থাকে আপনার কাছে আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন। জাস্ট আমি বেসিকটা শেখা দিচ্ছি যে এরকম করা যেতে পারে, বা এর থেকে বেটার কিছু করতে পারেন যেটা আপনি সময় নিয়ে করবেন। আর লাইভ ক্লাসে ওকে, এটাকে আমি আবার রিফ্লেক্ট, কপি, এই যে দেখেন মোটামুটি এখন একটা গ্যাপ তৈরি হয়েছে। এটা কি সেন্টার না? সেন্টার করে দেয় এটাকে, দুইটাকে ধরলাম, ধরে এখন তাকে সেন্টার করে দিলাম। এবার গ্যাপ ঠিকঠাক আছে। পাসওয়ার্ড ট্র্যাকার, ওকে, সবাই এখন সেন্টারে আছে। একটু শিফট ধরে বড় করে দেই হেডিংটা। তারপরে আর কি থাকতে পারে, এখন আপনি চারপাশে মানে এটা কাভার ডিজাইন, এখন আপনি চাইলে ইচ্ছা মতো ইয়ে করতে পারেন। এখন এটার তো হচ্ছে আপনার ওই যে নোটবুকের মতো ওয়ান কাইন্ড অফ, বা প্যাডের মতো করে। সামনে চাইলে কি রাখতে পারেন, আপনার যে কি আছে নাম,
মনে করেন প্যাডে অনেক সময় নামের জন্য থাকে না, নেম, এরকম আমরা রেখে দিলাম নেম অ্যান্ড ফোন নাম্বার বা নাম্বার। নেম এন্ড নাম্বার থাকবে, মানে কার এটা এই পাসওয়ার্ড ট্র্যাকার বুকটা কার নামে, মানে এখানে এটার যে আছে ইন্টেরিয়র পেজগুলো আছে, এই পেজে কার লেখা, নাম লেখা বা কার ইনফরমেশনগুলো দেয়া। কারণ এটা যে কেউ যখনই কেউ এই বুকটা হাতে নিয়ে নেবে বাসায়, তখন বুঝে নেবে কি এটা তার চাচার, এটা তার ভাইয়ের, এটা তার কারো ছিল। তো এটাকে আমি একটু ছোট করে দিলাম, 24 ইউজ করতে পারি। তাহলে আমরা এটাকে, এগুলো খুব মিনিমাল লেভেলের কাজ হয়, মিনিমালিস্ট একদম, খুব একটা কঠিন লেভেলের কাজ হবে না। পাথ, তারপর স্প্লিট ইনটু গ্রিড, প্রিভিউ, ওকে, এইভাবে আমরা নিয়ে নিলাম। একটু যদি ক্লোজ করি তাদেরকে, ক্লোজ হচ্ছে, এই যে আলাদা হয়ে গেছে। সো এটার সাথে আমি সেন্টার করে দিলাম। ওকে, এটা একটু গ্যাপ দিয়ে রেখে দিলাম। এখন নেম হইতে পারে কি, নেম হইতে পারে মনে করেন যে জসিমউদ্দিন, এমডি জসিমউদ্দিন, বা শুধু জসিমউদ্দিন দিতে পারি। ওকে, জসিমউদ্দিন দিয়ে দিলাম। এটার অপাসিটি দিয়ে দিলাম হচ্ছে 30, মানে যাতে বোঝা যায় যে কি এখানে তার নাম লিখবে, কারণ যে তার নাম লিখবে তার জন্য নামের জন্য অপশন দিতে হবে না। 10 নট এ 10, 20 দিয়ে দিলাম, 20 দিয়ে দিলাম। নাম্বার সেম, নাম্বার সেম এতে রেখে দিলাম, প্লাস 0 1 2 3 4 5 6 7 8 9 0 এই লেভেলে রেখে দিলাম। ওকে, এটা হচ্ছে মানে একদম ইন্ট্রো পেজ বা আমরা কভার পেজ বলতে পারি। এন্ড এইখানে চাইলে আপনি আরো আপনার মন মতো অনেক কিছু দিতে পারেন, সেটা টোটালি বেস করবে আপনার উপর। বা আমরা এটাকে যদি মনে করেন, এটা খারাপ লাগতেছে, বা আমরা চাইলে এখানে আর একটু ডিজাইন করতে পারি। কিরকম, উইন্ডো থেকে এই যে ব্রাশ লাইব্রেরি থেকে অ্যারো স্পেশালে যেতে পারি। অ্যারো স্পেশালে গিয়ে এখান থেকে আমরা কি করতে পারি, এইরকম কিছু ব্যবহার করতে পারি, এইরকম কিছু ব্যবহার করতে পারি। ফ্লাওয়ার, আমরা চেষ্টা করছি সবকিছু নিজস্ব তৈরি করতে। হ্যাঁ, যেগুলো ফ্রিতে পাওয়া যাচ্ছে কমার্শিয়াল ফ্রি, ওইগুলো আপনি ইউজ করতে পারেন। আর বেসিকলি এগুলোকে বলা হয় সেকেন্ডারি এলিমেন্টস। সেকেন্ডারি এলিমেন্টস কেন বলা হয়, তার রিজন হচ্ছে যে এগুলো তার আমাদের সফটওয়্যারে বাই ডিফল্ট দিয়ে দিচ্ছে। এই যে দেখেন, এগুলো বাই ডিফল্ট দিয়ে দিচ্ছে। সো এগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারি, কোনো প্রবলেম হবে না বা কোনো কপিরাইটের ইস্যু নেই। বাট এগুলোকে মডিফাই করে ইউজ করার চেষ্টা করবেন, তাহলে সিমিলার থাকবে না। আমার কাজ, আপনার কাজ, সবার কাজ যদি সিমিলার হয়ে যায় তাহলে তো সমস্যা, তাহলে সমস্যা না। সো এখান থেকে যে দেখেন প্রচুর নাম্বার বা দেওয়া আছে। কি অবস্থা দেখি, ফ্রিতে আইকন ডাউনলোড করে কি ফ্রিপিকে আপলোড করা যাবে? স্যার ফ্রি এই আইকন ডাউনলোড করে, স্যার না স্যার। ইউটিউব থাম্বনেল এডিট করা যাবে কি? থাম্বনেল চেঞ্জ, কি কি প্রশ্ন আছে, একটু প্রশ্নগুলো আমি নিচ্ছি। ওকে, কি কি কোয়েশ্চেন আছে? শেফ স্যার মানে নতুন কিছু, ভিন্ন রকম ফ্রিতে অনেক কিছু। জাজাকাল্লাহ স্যার, আবিদাল যাই স্যার। কোর্সে পাওয়া যায় না স্যার ফ্রিতে, এই ফ্রি আইকনগুলো ডাউনলোড করে কি? না স্যার, এটা করা যাবে না। ফ্রি পিক স্যার এগুলো ধরে নেবে। ফ্রি পিকের কিন্তু রোবট বা অ্যালগোরিদম যেটা আছে, রোবোটিক্স অ্যালগোরিদম কপিরাইটেড, ওইটা কিন্তু অনেক স্ট্রং।
হয়তো বা এখন না ধরলে আধা ঘন্টা 2 ঘন্টা, একদিন 2 দিন 1 মাস 2 মাস পরে ঠিকই কিন্তু তারা ধরবে। সো এই কাজ করা যাবে না। ফ্রিপিকে আইকন আইকন দিতে চাইলে আপনি ফ্ল্যাট আইকনে নিজে দেন, ফ্রিপিকেও দিতে পারেন, ফ্ল্যাট আইকনে দেন। তাদের তো ফ্ল্যাট আইকন তো তাদের আরেকটা কোম্পানি, সাব কোম্পানি। সো এখানে আপনি দেন, নিজে থেকে বানায় দিতে হবে, তৈরি করতে হবে। হ্যাঁ, সবাই যেভাবে বানাইছে তার থেকে একটু ডিফারেন্ট হয়তো আপনি বানাইতে পারেন, এটাই আর কি। কোয়ালিটি এটা তো অটোমেটিক দেয়া, আমি 720 করে দিলাম। ক্লিয়ার হওয়ার কথা। Did you check it? দিয়ে দিচ্ছি, দেখি ওটা দিলে নেটওয়ার্কের উপর বেস করে নেবে মেবি। স্যার আইকন ট্র্যাক করে, আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার। হাসান নাজমুল স্যার, আইকন ট্রেস করে কি দেওয়া যাবে? সেম সেম আইকন ট্রেস করে কি দেওয়া যাবে না? কোথায়? ফ্রি পিকে? না, ফ্রি পিকে দেওয়া যাবে না। এটা আমি অলরেডি বলেছি স্যার। আইকন নিয়ে শেপ বিল্ডার টুল দিয়ে নিজের আইকন মেক করলে কি কোনো প্রবলেম হবে? ডেফিনেটলি। আপনি এটা পেন টুল দিয়ে বানাইতে পারেন, ম্যাক্সিমাম আপনি পেন টুল দিয়ে বানাইতে পারেন। আবার আইকনের ক্ষেত্রে কিন্তু একটা সাইজ আছে, ওইটাই আমরা ইউআইএক্স এটা ব্যবহার করে থাকি। মানে একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে, ওই সাইজের ভিতরে আর কি তাকে বেস করে তৈরি করে দিতে হবে, তাইলে ভালো হবে। ওকে, আমি আবার ক্লাসে মনোনিবেশ করতেছি। আই থিঙ্ক এখন দেখা যাওয়ার কথা, বাট হয়তো বা আপনারা কি কোন কোর্স গুলো আমি একটু সময় নিচ্ছি, সবার কমেন্ট গুলা দেখে নিলাম। হ্যাঁ, যারা প্রথম থেকে আসেন তারা এখনো আসেন লাইনে, লাইনে থাকার কথা। আমি এটা এন্ডিং দেব, এন্ডিং পর্যন্ত থাকেন, শিখতে পারবেন ফ্রিতে। এটা অনেকে এটা পেড কোর্সে করাচ্ছে, আবার করাচ্ছে না। না, এটা পেড কোর্সের অনেকে পাবেন না, এটাই আর কি। অনেকের পেড কোর্সে এটা পাবেন না। সো ফ্রিতে পাচ্ছেন, মূল্যায়ন করেন, ভালো কিছু হবে ইনশাল্লাহ, শিখতে পারবেন। এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আচ্ছা, আমি একটু ট্রেন এটিতে দেখি। আর কোনো কোয়েশ্চেন আছে কিনা দেখি। আর কোনো কোয়েশ্চেন নাই। ওকে, আমি কন্টিনিউ করতেছি আবার, দেখা তো যাচ্ছে। আচ্ছা, ক্লিয়ার কিনা স্ক্রিন? আমার ক্লিয়ার কিনা এটা একটু বলেন। স্ক্রিন তো ক্লিয়ার থাকার কথা, আমি যতটুকু দেখতে পাচ্ছি। তারপর জানান, একটু কমেন্ট করে জানান যে আমার স্ক্রিনটা ক্লিয়ার, মানে টোটাল ভিজিবিলিটি ঠিক আছে কিনা। নয়তো এখানে আমি হয়তো আপডেট করতে হবে। এটা অটোমেটিক কিন্তু দেয়া, কারণ নেটের স্পিড অনুযায়ী এটা টেনে নিবে। তারপরে আমরা কি করতে পারি, এখানে এই যে নাম এগুলা দিয়ে দিলাম, আর এটা একটু ডেকোরেশন করতে পারি, রাইট? সো ডেকোরেশন করার জন্য আমরা চাইলে আবার এইখান থেকে যদি আমি একটু এইরকম একটা নিয়ে নিলাম, লাইন স্ট্রোক। তারপর এটাকে যদি আমরা ব্যবহার করি, এই যে দেখেন চারিপাশে কিছু একটা। আচ্ছা, এটাকে ডিলিট করে দেই আমি, কারণ আমাদের ওই যে পেজটা আছে, ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের মতো করে ওই অ্যাকুরেট সাইজে আসতে হবে।
প্রিন্ট এরিয়া থেকে অবজেক্ট পাথ অফসেট পাথ মাইনাস করে দিলাম। আমার কতটুকু প্রয়োজন, আমি এতটুকুতে রাখবো। ওকে, এটা হচ্ছে আমার সেই স্ট্রোক বা আমি পাথ তৈরি করলাম। মানে এই পাতে আমি এরকম কিছু ব্রাশ অ্যাপ্লাই করে দেখি ভালো লাগে কিনা। আপনি অ্যাপ্লাই করে দেখেন, ভালো না লাগলে কেটে ফেলেন, কেউ তো আপনাকে মানে জোর করতেছে না। এই তো দেখেন এটা। তারপর এটাকে আমরা যে একটু রাউন্ড করে দেই, দেখছেন চেঞ্জ হচ্ছে। অ্যাপ্লাই করেন, এই যে দেখেন আরো আছে। এটা ভালো, আই থিঙ্ক অনেকগুলাই ভালো, জাস্ট অ্যাপ্লাই সিস্টেমটা বুঝতে হবে। পৃথিবীতে কেউ কাউকে বিন্দু পরিমাণ জায়গা ছাড় দেবে না। সো আপনি কেন সফটওয়্যারের এই মানে ফ্রিগুলা ছাড় দেবেন? সেগুলা তো ছেড়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এগুলাকে প্রপারলি ইউটিলাইজ করা ট্রাই করেন, যে কিভাবে এগুলাকে ইউটিলাইজ করা যায়। আমরা মনে করি যে সফটওয়্যার এবিসিডি শিখে গেছি মানে অনেক কিছু হয়ে গেছে, বড় কিছু, বাট ওই রকম না। আসলে সফটওয়্যারে অনেক কিছু আছে যেটা আপনার জানার বাহিরে, বা আপনি আপনার চোখের সামনে আছে কিন্তু আপনি এটা ইমপ্লিমেন্ট করতে পারতেছেন না। এইটাই আমার কাছে মনে হচ্ছে অনেকটা ভালো হবে পাসওয়ার্ড ট্র্যাকারের জন্য। বাট আমি আরেকটু এটাকে অপাসিটি কমায়, সরি স্ট্রোক পাথ কমিয়ে দেখতে পারি। টিপি মোটামুটি এটা খারাপ না। কন্ট্রোল শিফট দিয়ে দেখতে পারি এটা। জসিমউদ্দিন নাম ঠিকানা, ওকে, এটা মনে হচ্ছে অনেকটা ভালো, মানে তার জন্য আদর্শ মনে হচ্ছে, পাসওয়ার্ড ট্র্যাকারের জন্য আদর্শ মনে হচ্ছে। সো এইটাকে আমি একটু ডিলিট করে দিলাম। তারপর এখান থেকে তো আমরা কোনো একটা পাসওয়ার্ড ট্র্যাকার আমরা চাইলে এখান থেকে ইউজ করতে পারি। যে আইকন, এখান থেকে আইকন শর্ট, এখানে অনেকগুলো প্রিমিয়াম, এটা না আমার কাছে মনে ছিল রিসোর্ট থেকে এটা ভালো, এসবিজি প্রো, হ্যাঁ এসবিজি রিপো এটা। সো এখানে আমরা পাসওয়ার্ড ট্র্যাকার লিখে সার্চ করি। কি ব্যাপার এখান থেকে আমি চাচ্ছি একটা কি মানে চাবির কিছু একটা নিয়ে আসতে। একটু নিচে নামা দিলাম। এটা আপনার উপর বেস করতেছে। এটাকে আমি এত ফ্যান করে দিই, ঠিক আছে। জাস্ট এখন এইটা সবগুলোকে ধরলাম, সেন্টার উপর নিচে সেন্টার। সো এই যে দেখেন, এটা জাস্ট বেসিক একটা আমরা কাভার পেজ তৈরি করে নিলাম। টাইপো, তারপর লগবুক লেখা আছে, আইকন আছে, পাসওয়ার্ড। এই যে চাবি দিয়ে কি করবে, তালাটা মানে ভাঙবে, তার লকটা খুলবে আর কি। জাস্ট কনসেপ্ট আপনি একটু ফিল করেন লাইক দ্যাট। ওকে, নেম নাম্বার আমরা দিয়ে দিলাম। এখন আমাদের ইন্টেরিয়র পেজটা হবে। এই পেজটা বেসিক্যালি হবে 120 পেজ, ঠিক আছে। এবং এই পেজ আপনি একবারই ডিজাইন করবেন। লাইক আমাদের ওই যে প্যাডের যে ডিজাইনগুলো পাই, বা ওই যে বাংলা খাতা ইংলিশ খাতা যেগুলো থাকে আমাদের, ওইখানে কি আমরা মনে করেন প্রতিটা পেজ আলাদাভাবে ডিজাইন করা থাকে? না, প্রতিটা পেজ কিন্তু আলাদাভাবে ডিজাইন করা থাকে না। এটা আপনারা কিন্তু ফলো করবেন। তাহলে কি থাকে আমাদের, একটা পেজের ডিজাইন, ঠিক আছে, মানে একটা পেজে যেরকম ডিজাইন হয় বাকি সবগুলো পেজে সেম ডিজাইনগুলাই হয়ে থাকে না। সো এটা আমাদের কাভার পেজে যেহেতু আছে, আমি এটা রাখতে চাচ্ছি না আবার সেম, বাট যদি ভালো লাগে তাহলে আমি রাখতে পারি। দেখা যাক। এখন আমাদের ইনফরমেশন কি ছিল, ইনফরমেশন এখানে এইগুলো ছিল, মানে এখানে 10টা আছে, এখানে 6টা আছে, এখানে 7টা আছে। আপনি চাইলে এটাকে ভেঙে আবার বানাইতে পারেন। এই 7টাকে ভেঙে আপনি এখান থেকে পাসওয়ার্ড বা এখানে পাসওয়ার্ড হিন্টটা তুলে দেন,
নেম, ইউজার নেম, ইমেল, ফোন, পাসওয়ার্ড। ইমেল, ফোন তুলে দেন এখন এখান থেকে। আমার জাস্ট কি হলে হবে, ওয়েবসাইট নেম লাগবে, নাম লাগবে, ইউজার নেম তুলে দেন এখান থেকে। তাহলে আমি এখন জাস্ট এই 4টা দিয়ে করবো। ক্লিয়ার? দ্যাট মিনস হচ্ছে আপনি তো একটা দুইটার করবেন না, আমি বারবার বলতেছি, কিন্তু ওই যে ইন্টেরিয়র পেজগুলো কিন্তু ইনফরমেশন বারবার চেঞ্জ করা ট্রাই করবেন। চেঞ্জ মানে কোনটাতে 10টা, কোনটাতে 8টা, কোনটাতে 6টা 7টা, কোনটাতে 9টা, এরকম ভাবে ইউজ করার ট্রাই করবেন। আই থিঙ্ক সবার মানে ক্লিয়ার এই বিষয়টা। কেন করবেন সেই বিষয়টা আমার কাছে মনে হয় যে ক্লিয়ার আপনাদের। তো আমি এখান থেকে 6টা নিচ্ছি, মানে এই পেজে আমরা আসি। এই পেজে আসার পর এখন আপনার এখানে একটা বিষয় আছে যে আমরা যদি 120 পেজ হয়, মানে এই ইনার পেজ যদি 120টা হয়, তাহলে এই ইনার পেজ 120টা হইলে 120টাতে মনে করেন আপনি এইভাবে রেখে দিচ্ছেন, বা মনে করেন যে আপনি এটাকে 2টা সেকশন দিচ্ছেন, বা 2বার এটাকে কপি পেস্ট করছেন, এই ডিজাইন দিয়ে 2বার দিচ্ছেন। তাহলে কাহিনী কি করতেছে দেখেন, একটু চিন্তা ভাবনা করেন, ক্যালকুলেশনে আসেন। কি ক্যালকুলেশনে আসতেছেন? ডলার। গ্রাফিক রিভারে একটা পে কি বলা হয়, বিজনেস কার্ড 100 কোটি টাকা সেল হয়েছে 10 বছরে, এই পে এই ক্যালকুলেশন না, এরকম ক্যালকুলেশন এখানে চলে না। আপনাকে করতে হবে রিয়েলিটি চিন্তা ভাবনা করতে হবে। রিয়েলিটি কি রকম? এগুলো হচ্ছে এখন স্বপ্ন, আগে যা হয়েছে ওইগুলো স্বপ্ন, এখন ওইগুলা দিয়ে মোটিভেশন দিয়ে লাভ নাই, এগুলো এখন সস্তা মোটিভেশন। সো এদিকে আসেন, এদিকে কাহিনী কি হয়েছে আমার প্রতি পেজে। তাহলে কি পাচ্ছি আমি, প্রতি পেজে আমি 2টা ওয়েবসাইটের নাম লিখতে পারতেছি, 2টা ওয়েবসাইটের মেইল, পাসওয়ার্ড এগুলো দিয়ে আমি রাখতে পারতেছি, রাইট? বাট তাহলে আমার একটু চিন্তা করেন, আমার 120 পেজ হয়, 120 পেজ ইন্টু 2, টোটাল আমি 240টা ওয়েবসাইটের আমি মেইল পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখতে পারবো আমি এই পাসওয়ার্ড ট্র্যাকার বুকটা কিনলে। কনসেপ্ট ক্লিয়ার আই থিঙ্ক স্যার? এখন আপনি যদি মনে করেন না, আমি আমার যে ক্লায়েন্টরা কিনবে তাদেরকে আমি আর একটু ফেসিলিটি দেব। কি ফেসিলিটি দেব? ওকে, গ্রুপ, এটা গ্রুপ, নট ইন গ্রুপ। ওকে, সিলেকশন। ওকে, এখন কয়টা হয়েছে? 3টা। তাহলে প্রতি পেজে আপনি 3টা ওয়েবসাইটের ইনফরমেশন পাসওয়ার্ড লিখে রাখতে পারতেছেন। তাহলে 120 পেজ যদি আপনি এটা প্রিন্ট করান, তাহলে 360টা ওয়েবসাইট, মানে 360টা ওয়েবসাইট বা কোম্পানিতে আপনার অ্যাকাউন্ট, মনে করেন এর মধ্যে একটা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, তারপর কোরা, তারপর কি হইতে পারে, মানে এইরকম অনেকগুলো ওয়েবসাইট। মানে আমার জানা মতে মনে করেন ফিলিপিক, অ্যাডোবি, সবকিছু মিলায় আমাদের গ্রাফিক ডিজাইনারদের ধরলাম আমি 60 থেকে 70টা হয়েছে, বা ম্যাক্স ধরে নিলাম 100টা। তারপরে কিন্তু আপনার কি থাকে, 260টা আরো থাকে, রাইট? সো 260টা আপনার কিন্তু খালি আছে। এখন এই 260টা হয়তো আপনার 10 বছরে ফিল আপ হইতে পারে, আপনার আবার 1 বছরে ফিল আপ হইতে পারে। এই সকল বেস করে বেসিক্যালি অনেকে দেখবেন 120 পেজ চায়, অনেকে আবার 60 পেজ চায়, অনেকে আবার 100 মানে 200-300 পেজে করে নেয়। কারণ সে চিন্তা করে আমি তো এটা লাইফ টাইম ইউজ করবো, আমি তো এটা বারবার চেঞ্জ করবো না। আবার এই বুকটা যদি কারো কোনো চুরের হাতে গিয়ে পড়ে, মানে শিক্ষিত কোনো চুরের হাতে পড়ে আইটি রিলেটেড, তাইলে কিন্তু আবার আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। সো পাসওয়ার্ড এখানে লেখার ক্ষেত্রে মাঝে মধ্যে একটা ভুল টুল দিয়ে রাখেন। মনে করেন আপনার পাসওয়ার্ড হচ্ছে কি, আপনার পাসওয়ার্ড হচ্ছে মনে করেন কি বলবো, মনে করেন আপনার পাসওয়ার্ড হচ্ছে তাবিজ বিক্রেতা, ঠিক আছে? আমি লিখলাম, কেউ কিছু মাইন্ড করিয়েন না। মনে করেন আপনার পাসওয়ার্ড হচ্ছে যে তাবিজ বিক্রেতা, ঠিক আছে? এখন এটা আপনি লিখে রাখছেন, মনে করেন কোনো শিক্ষিত চুরের হাতে গিয়ে পড়ছে, কথার কথা মানে আইটি রিলেটেড চুরে গেছে, তাইলে তো সেইটা দিয়ে আপনার বাকি সবগুলো অ্যাক্সেস নিতে পারতেছে বা সবগুলো পাসওয়ার্ড পেয়ে যাচ্ছে। সো মাঝে মধ্যে নিজে থেকে একটু ট্রিক্স করে একটু ভুলভাল লিখে রাখেন, ঠিক আছে? মানে তবে আপনাকে মনে রাখতে হবে যে আমি আমার অরিজিনাল পাসওয়ার্ড হচ্ছে কি তাবিজ বিক্রেতা, বাট আমি 35 বা 69 বা এইগুলো আমি হুদাই লিখে রাখছি, যাতে কেউ এই পাসওয়ার্ডটা যখন পাওয়ার পরে কি হইলো সেটা লিখলো, এটা সে মানে ওয়েবসাইটে গিয়ে ঢোকার পরে এটা যখন এন্টার করে দেবে রং পাসওয়ার্ড দেখাবে, তাই না? তখন কিন্তু সে চিন্তা করতে পারে যে আপনি ভুল পাসওয়ার্ড দিচ্ছেন, বা আপনি কি ভুল পাসওয়ার্ড লিখে রাখছেন, বা ওই পাসওয়ার্ড আপনি চেঞ্জ করে ফেলছেন। এটা আপনারই লাভ হবে। যদি কখনো কেউ মানে ওইভাবে ওই যে ডায়েরিতে অনেকে আমরা সংরক্ষণ করে রাখি না, আমাদের জন্য এটা একটা বেটার সাজেশন হইতে পারে আমার কাছে মনে হয়। সো আমি এখানে আবার আরেকটু আসি, দেখি কি অবস্থা সবার।
স্ক্রিন ক্লিয়ার আছে স্যার, সুন্দর হয়েছে স্যার, গুড আইডিয়া, থ্যাংক ইউ স্যার। মাঝে মাঝে এরকম অনেক আইডিয়া আসে আর কি, ক্লাস করাইলে অনেক আইডিয়া আসে, অনেক টেকনিকও চলে আসে ওই ক্লাসে আপনাদের কোয়েশ্চনের ফলে। যেমন একটা বেচে আমাকে স্টুডেন্ট জিজ্ঞাসা করছিল এই পোর্টফোলিও নিয়ে, ক্লায়েন্টের পোর্টফোলিও আর কি। তখন আমি লিঙ্কডইন ক্লাস করেছিলাম তাদের, একটা ডিজিটাল মার্কেটিং এর একটা বেচ ছিল তাদের। তখন আমি তাদেরকে ইয়ে করে দিয়েছিলাম, ওই যে দুইজনের মানে যে কারো ডিজাইন আপনি নিজে থেকে করবেন, তারপর তাকে আপনি গিয়ে ইয়ে করে দেবেন, মানে কোয়েশ্চনে অনেক সময় আইডিয়াগুলো আসে। ওকে, যাই হোক, আমরা তারপরে এখানে আসি যে পাসওয়ার্ড ট্র্যাকার, মানে এটা আমাদের কাভার। এখন আমরা এখানে এই যে 6টা নিছি, এখন এই 6টাকে দেখেন আমরা বেসিক্যালি কিভাবে সাজাতে পারতেছি। এটা একটা কিন্তু ভার্টিক্যাল সিস্টেম, লম্বালম্বি ভাবে আমরা কি করলাম, অ্যারেঞ্জ করলাম। হ্যাঁ, এইভাবে আমরা রেখে দেবো না, বেসিক্যালি আমরা এইভাবে রাখবো না এটাকে, ক্লিয়ার। এখন এটাকে আবার আমরা কিভাবে অ্যারেঞ্জ করতে পারি, এইভাবেও চাইলে অ্যারেঞ্জ করতে পারি, রাইট। সো আমি এখান থেকে এটাকে এইভাবে অ্যারেঞ্জ করলাম, বা ছোট করে দিবেন, মানে আপনারা তো বুঝতে হবে, আমার এই পাশ থেকে তো ওয়েবসাইটের নাম লিখবে। সো আমি এখানে ওয়েবসাইট, ওয়েবসাইট মানে পাবলিক বুঝে নেব, ওয়েবসাইট সিকিউরিটি কোয়েশ্চন আর আনসার, এটা এইভাবে থাক। এটাকে আমি ডিলিট করে দিলাম। কত এটা, 25 বিগ, 20 দেন। এখানে কিন্তু খুব সুন্দরভাবে লেখা যাবে। তারপর এখান থেকে একটা গ্যাপ দিয়ে এখান থেকে লেখা যাবে, আর সিকিউরিটি কোয়েশ্চনটা একটু মনে হয় শর্ট পড়বে। সো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে যে আমি ভার্টিক্যালি সাজাচ্ছি না হরিজন্টালি সাজাচ্ছি। সো আমি এটাকে বেসিক্যালি আমি এটাকে ভার্টিক্যালি সাজাবো, 20 আমি 24-এ রাখতেছি। ওকে, এখন এটা কিছু আগে ডিজাইন করে নেই, ডিজাইন করে নেই, দেখি কিরকম লাগে। এখানে আবার অনেক কথাবার্তা আসবে, এগুলো একটু ফলো করবেন ইন ফিউচার, একটু পরেই আসবে। সো মনে করেন আমরা এখানে আবার আরেকটা লিখলাম যে কি, মনে করেন, মনে তো অনেক কিছুই করা যায়। আমরা লিখে দিলাম এটা হচ্ছে পাসওয়ার্ড ট্র্যাকার। পাসওয়ার্ড ট্র্যাকার, এটাতে আমরা লিখে দিলাম যে পাসওয়ার্ড ট্র্যাকার বা ডোন্ট টাচ মাই, মানে এখানে যে কোনো কিছু লেখা যেতে পারে, মানে এজ এ ডিজাইনার হিসেবে আমরা এমন কিছু লিখবো যেটা দেখে ক্লায়েন্ট মানে অনেক বেশি অ্যাট্রাকটিভ হবে। এটার জন্য আমি ওই দিনের ক্লাসে আমি বলছি, প্রিভিয়াস ক্লাসে, যে আপনার চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। যেমন কি আই নিড কি লিখতে পারি, আই নিড এ শর্ট হেডিং, এটা কি পাসওয়ার্ড ট্র্যাকার। দেখি তারা আমাকে আমার ওটা বুঝে কিনা। সে দিচ্ছে পাস গার্ড, হ্যাঁ পাস গার্ডটা ভালো। আর একটু রিফ্রেশ দিয়ে দেখি আর কি দিতে পারে। রিরাইট পাস ট্র্যাক, আমি এটাকে এডিট করি। আই নিড শর্ট অ্যান্ড হেডিং। দেখি সে আমাকে 10টা দেয় কিনা। ইয়েস, এই যে দেখেন সেই দিয়ে দিচ্ছে এইরকম 2 ফ্যাক্টর। এই যে দেখেন এখান থেকে কিন্তু আপনার একটা পেয়ে গেছেন। এখন তাকে বলছিলাম একটা, সে আরেকটা দিছে আমাকে, বাট এখান থেকে কিন্তু আপনি ইনফরমেশন পেয়ে গেছেন, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, ওয়েবসাইট ইউআরএল, সিকিউরিটি কোয়েশ্চেন, ব্যাকআপ ইমেল, ফোন। এই যে এটাও পাইছি আমরা নতুন, লাস্ট আপডেট 1 2 3। তাহলে আমাদের কিন্তু আরো বেড়ে যাচ্ছে। সো এইভাবে আমরা চাইলে যে চ্যাট জিপিটি ইউজ করে আইডিয়া নিতে পারি, কারণ আমরা হিউম্যান অনেক কিছু ভুলে যেতে পারি, রাইট। বাট আমি তো এটা চাই নাই তার কাছে। এবার আসছে ক্যাটাগরি নোটস, সিকিউরিটি কোয়েশ্চেন, লাস্ট আপডেট। এটা মাস্টার পাসওয়ার্ড, যে কোনো কিছু আপনি দিতে পারেন, এতে কোনো প্রবলেম নেই। মাস্টার মাই পাসওয়ার্ড বা ট্র্যাক মাই পাসওয়ার্ড, এটা আমি দিলাম, এটা আমার মাথায় আসছে, ট্র্যাক মাই পাসওয়ার্ড। মানে এটা হচ্ছে ইন্টেরিয়র পেজ, বাট এটাতে কিন্তু হিজিবিজি করে কিন্তু নষ্ট করা যাবে না।
মানে খুব বেশি কোনো কিছু করে নষ্ট করা যাবে না, কারণ সেটা প্রিন্ট করাবে 120 পেজ 130 পেজ, টাকা পয়সা দিয়ে কিন্তু সে প্রিন্ট করাবে। এখন মনে করেন আপনি কি করলেন, এতটুকু নিয়ে নিলেন। এখানে কিন্তু ডিজাইনটা ফ্যাক্ট না, বারবার বলতেছি, কারণ কি এখানে হচ্ছে ইনফরমেশন ফ্যাক্ট। হিসাবটা আমি বুঝেছি ক্যালকুলেটর দিয়ে কিরকম ইনফরমেশন। আপনি কি করলেন, আপনি ডিজাইন অনেক ভালো, আপনি কি করলেন, এইরকম একটা দিয়ে দিলেন, শেষ। তাহলে তার 120 পেজে সে 120টা ওয়েবসাইট ইউজ করতে পারবে, এটা তার জন্য কিন্তু লস প্রজেক্ট না। সো এই বিষয়গুলো কিন্তু এখানে মাথায় রাখতে হবে, আইদার এখানে টিকতে পারবেন না। মানে এখন হচ্ছে আপনি ইউএক্সটা ফলো করতে হবে, যে আমরা কি চিন্তা করি, যে আমরা 50 টাকায় 120 পেজের একটা কিও পাচ্ছি, খাতা পাচ্ছি, রাইট। এখন আমরা যদি চিন্তা করি আমরা 50 টাকায় 140 পেজের একটা খাতা পাচ্ছি, তাহলে কোনটা কিনবো? ডেফিনেটলি ওইটা কিনবো। সো এখানে এইভাবে চিন্তা করতে হবে, ট্র্যাক মাই পাসওয়ার্ড, ওকে, এরকম কিছু দিয়ে দিলাম। এটাকে আমি নিয়ে আসি, দেখি ভালো লাগে কিনা, ভালো লাগলে রাখবো, নতো বাদ। এটাতে এখানে তো কেউ জোর করতে পারবে না আপনাকে। এটা দিয়ে দিলাম আমি, এটা দিতে পারি। এই যে আর একটু বড় করে দিই, 05, ভালো লাগবে, ভালো লাগাইতে হবে, ভালো লাগলে হবে না, ভালো লাগাইতে হবে। ওকে, এখন আমরা এখানে কাহিনী আছে, এখন দেখতে হবে এখানে কয়টা হবে, 1 2 3, 3টা হবে। ওকে, আমরা তাহলে 3টাই নিলাম। সো 2টাকে ডিলিট করে দিলাম। এগুলো ক্রিয়েটিভ ফেব্রিকে দিতে পারেন, ক্রিয়েটিভ ফেব্রিকে কিন্তু ভালো সেল আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা আরেকটা বিষয় নোট করে নিতে পারি, ট্র্যাক মাই পাসওয়ার্ড, যেহেতু আমি এটা লিখছি। তো আমরা এখানে একটা মাথায় আসছে আর কি, এখন ডেট নামে একটা অপশন রেখে দিতে পারি, বাট এটা ভালো লাগবে না, কারণ আগেটা ভালো ছিল ট্র্যাক মাই পাসওয়ার্ড। তাহলে ডেটটাকে আমরা আপাতত অ্যাভয়েড করি, পরবর্তীতে হয়তো বা কখনো অ্যাড করে নেব অন্য কোনো জায়গায়। বাট আমি বারবার বলতেছি এখানে কিন্তু খুব বেশি জায়গা নষ্ট করা যাবে না। এটা টাইপেসটা চেঞ্জ করি, মনসেরার দেবেন, আমি রোবটও ইউজ করতে পারি। 24 আমি রাখছি, দেখতে পাবেন 24 এটা পারফেক্ট আছে কিনা। এগুলোকে কলম দিয়ে দিই, কলম। আরো অনেক স্টাইল করা যেতে পারে। এখানে হচ্ছে লেআউট আর হচ্ছে যে আপনার টাইপোগ্রাফিটা, ঠিক আছে। লেআউট স্পেশালি এইগুলার লেআউট, এই যে কন্টেন্টগুলোর লেআউট যেন কপি না হয়, কারণ এগুলোর উপর বেস করে তার অনেকে কিন্তু এগুলো কিনে, তার দেখতে ভালো লাগছে, তার এটার ইউএক্সটা ভালো মনে হয়েছে, এই জন্য কিন্তু অনেকে কিনে থাকে। তো যেমন এইরকম একটা আছে, তাকে আপনি কি করে দিচ্ছেন, লাইন করে দিচ্ছেন। এরকম কিছু পাসওয়ার্ড ট্র্যাকার বুকে পাবেন। 0, এটাকে 10 করে দিলাম। এরকম কিছু ডট থাকে, বা আমরা এরকম কিছু অনেক সময় গ্যাপ দেখবেন, বেশ কিছু ওয়েবসাইটে এরকম আছে, এরকম থাকে না, ডট দিয়ে বা গ্যাপ দিয়ে। সো ওইগুলো চাইলে আমরা কি করতে পারি, এখানে দিতে পারি, মানে এইটার উপর সে কি করবে, তার লেখাটা লিখবে, থাকে না এরকম। বাট এটা আমার কাছে মনে হচ্ছে খুব কমপ্লেক্স হয়ে যাবে। কেন কমপ্লেক্স হবে, কারণ তার ওই যে চারপাশে অলরেডি আছে, আমি অলরেডি তো একটা বড় বর্ডার দিয়ে দিচ্ছি, এটা আমি অপাসিটি কমাচ্ছি, এটা যাতে ভিজিবল কম হয়, এটা চোখে পড়লে আবার খারাপ লাগবে দূর থেকে, যার জন্য আমি এটার অপাসিটি 20 করে দিই। ওকে, এখন এটাকে আমরা একটু মানুষ করতে পারি। কিভাবে মানুষ করা যেতে পারে, 3-6টা না, আমরা কিন্তু লাস্ট বক্স এইটা, রাইট। সো আমি এটাকে এরকম দিয়ে দিলাম, স্টক পাথ স্প্লিট ইনটু গ্রিড 1, এটা দিলে হবে না, 2, 1 2 3 4 5 6, 6টা ঘর, রাইট। 6টা ঘর। বাট আমি এখানে আর কোনো অপশন রাখবো কিনা আমি চিন্তা করতেছি। আচ্ছা, দেখি কোনোটার ফাঁকে কোনো অপশন রাখার সুযোগ আছে কিনা। 6টা ঘর হয়েছে না, এই জন্য 6টা ঘর। আর একটু ছোট করি, প্রত্যেককে তার ঘরের সাথে অ্যালাইন করে দেন, অ্যালাইনমেন্ট গ্যাপ দিতে হবে, সে তার ঘরের সাথে অ্যালাইনমেন্ট হয়ে যাক। প্রত্যেক কিন্তু ইন্ডিভিজুয়াল ঘর হয়ে গেছে।
অ্যান্ড বক্সের তুলনায় এই যে আমাদের এই যে সিকিউরিটি পাসওয়ার্ড এগুলো কিন্তু লেখা সাইজ অনেক বড় হয়ে গেছে। ওকে, সো আমি এগুলাকে একটু দ্রুত অ্যালাইনমেন্ট করে দিই। শিট, তিন চার, এখান থেকে দিয়ে দিলাম 1 2 3 4 5 6 24 18 21, আই থিঙ্ক গোজ ইট 16 আমার কাছে ভালো লাগবে, বাট এটা 16 এর ভার্সন দেয়া না। ওকে, এটাকে সেন্টারে যাবার সেগুলোকে সেন্টার করে দিই। আমাদের আগের সাইজগুলো ছোট করে নেওয়া উচিত ছিল। এরকম পাসওয়ার্ড ট্র্যাকার বুক আপনি একদিনে কিন্তু অনেকগুলা করতে পারবেন, কারণ আপনি তো সেম কন্টেন্টই তো, শুধু চ্যাট জিপিটি থেকে আরো কিছু কন্টেন্ট নিয়ে আসেন, এটা ভালো হবে। অনেকগুলো আমরা মিসিং করতেই পারি, এটা অস্বাভাবিক কিচ্ছু না। অ্যাজ এ হিউম্যান আমাদের মাথায় সবসময় সবকিছু নাও থাকতে পারে। তো নিয়ে নিলাম এটা। ওকে, মোটামুটি এখন ঠিকঠাক আছে, রাইট? এটাকে আমি একটা গ্রুপ করে নিলাম, Ctrl+C Ctrl+F, কপি পেস্ট। এই যে দেখেন সুন্দর হিসাব, দেখছেন? এত কষ্ট করতে হয়, আলাদা বক্স হয়ে গেছে না? এখন আমার কাছে মনে হচ্ছে আমি এই যে যেটা আছে তাদেরকে আমি ফিল করে দিতে পারি। ফিল করে দিলে কাহিনী কি হবে দেখেন, লিখতে হবে তো। ফিল করে দিলে এটা থেকে লিখতে হবে, তারপর এই যে কোনো কিছু না বুঝলে কোয়েশ্চেন করবেন, যদিও এগুলো যারা গ্রাফিক ডিজাইন পারেন তাদের জন্য অনেকটা ইজি হবে বা আপনারা বুঝে যাবেন আর কি। তারপরে বলে দিলাম, বলে দেওয়া হলো। এই দেখেন, এগুলাকে যদি আমরা ধরি তার আগে আমাকে এটাকে লক করতে হবে, রাইট? দিয়ে দিলাম এরকম। ভালো লাগলে রাখবো, নয়তো আবার আগের জায়গায় আমরা ফিরে যাব। এখন কথা হচ্ছে যে গ্যাপটা নাই, রাইট? মানে এই গ্যাপটার জন্য কি করা যেতে পারে? এনি সলিউশন? আপনার মন যাচাই করেন, তাতে কোনো সমস্যা নেই। এটা উইথ, এটা হাইট, হাইট 33, হাইটকে আমি 30 করে দিলাম। হাইট, তাহলে প্রত্যেকটার হাইট আমি 30 করে দিয়ে দিচ্ছি। 30 30 30। ভালো লাগলে রাখবো, নয়তো আগের জায়গায় চলে যাব। এই কনসেপ্ট সবসময় মাথায় রাখবেন। আপনি ডিজাইনার, আপনার পছন্দ থাকতেই পারে, আপনার পছন্দ একটু বেশি হতেই পারে, বাট এটা ভালো লাগতেছে না আমার কাছে, কেন জানি মনে হচ্ছে, মানে আমার পার্সোনালি মনে হচ্ছে এটা কেমন। আচ্ছা, শিফট অ্যাপ দিয়ে আমরা দেখতে পারি। হ্যাঁ, এটা আমার চোখের দৃষ্টিতে আমার কাছে এটা ভালো লাগতেছে না। ওকে, ভালো লাগতেছে এটা, দেখি তো কোনটা ভালো লাগতেছে স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে কিছু কাহিনী আছে এখানে। আমি কেন ইয়ে করছি, এই যে ব্ল্যাক করছি, আর এই পাশটা কেন আবার হোয়াইট, রাইট? আমরা মানে আমাদের ক্লায়েন্টরা, ঠিক আছে, বা আমাদের অডিয়েন্সরা কি করবে, তারা এখানে তো লিখবে। কি লিখবে এখানে? ওয়েবসাইটের ইউআরএল লিখবে না, কি দিয়ে লিখবে? কলম দিয়ে লিখবে, রাইট? প্রশ্নগুলো দেখেন কিভাবে আসতেছে। ক্লায়েন্টটা কি করবে, এটা ওয়েবসাইট, ওয়েবসাইটের নাম লিখবে কি দিয়ে? কলম দিয়ে। কলমের কালি কি, কালো না সাদা স্যার? কালা না সাদা? সাদা কালা? আচ্ছা, তাইলে কলমের কালি হচ্ছে কি ব্ল্যাক, কালো, রাইট? তাহলে কালো তো অবশ্যই কালোর উপরে ভাসবে না, কারণ আমরা যে সম্পূর্ণটাতে এইভাবে দিয়ে দিই, অনেকে এটা কিন্তু মিস্টেক করতে পারেন এজ এ নিউবি হিসেবে কেডিবিতে। সো এখানে কি করছেন, আপনি এইভাবে রেখে দিচ্ছেন যে আমার ক্লায়েন্ট এটাতে লিখবে, কিন্তু সে তো এটা ফিজিক্যালি ইউজ করবে স্যার। সো ফিজিক্যালি যদি সে ব্ল্যাক কালার দিয়ে ব্ল্যাকের উপর লিখে, তাহলে কি এটা ভিজিবল হবে? তখন তার ওয়েস্ট অফ মানি। সো ওয়াই আমি এটাকে এইভাবে ইউজ করছি। আই থিঙ্ক এটা ক্লিয়ার, ক্লিয়ার থাকা উচিত। এবার রেখে দিলাম আপাতত, আমি আর কোনো টাইম ওয়েস্ট করতে যাচ্ছি না। অলমোস্ট অনেক সময় নিয়ে নিয়েছি, এটার ফাইনাল পার্টটা দেখা দিতে হবে। তারপরেই তো আমাদের কাহিনী হয়ে গেছে ইন্টেরিয়ার। তারপর এখান থেকে আমরা একটু গ্যাপ রাখতে পারি, টোটাল 3টা।
তাহলে আমরা তিনটা যদি ইউজ করে থাকি, ফাইনালি অনেকে কি করে সাইন টাইনের জন্য জায়গা রাখে। এটা আসলে আপনার উপর বেস করতেছে। এখানে মানে এখানে কোনো বস বা নাই যে সে ডিজাইন পেপারে সাইন দিবে, এটা রেখে দিবে, বাট আপনি চাইলে রাখতে পারেন আর কি। ওকে, এইভাবে রেখে দিলাম, মোটামুটি এটা হয়ে গেছে। তারপর আপনি চাইলে এখানে রেখে দিতে পারেন, নিজে একটা সাইন দিয়ে দিলেন মনের খুশিতে যে আমি কি করলাম, যে আমার পাসওয়ার্ড সাইন অ্যান্ড ডেট। সবথেকে বড় কথা হচ্ছে ডেটটা আমার কাছে মনে হচ্ছে ম্যাটার, সো আমি ডেট হিসেবে রেখে দিলাম। এখানে আপনি ডেট দিয়ে দিন, ক্লিয়ার, ডেট ইয়ার মান্থ। ওই যে ডেট থাকলেই হবে আর কি, ডেটটা ডেট ইয়ার মান্থ এটা তো আর স্পেশালি লিখতে হয় না। তো ডেটটা এখান থেকে আমরা রেখে দিতে পারি, এটাকে এটাকে 14 করে দিই, আর এটাকে আমরা সাইন দিয়ে দিলাম। থাক, সাইনের কোনো প্রয়োজনই আমি মনে করতেছি না। ডেটের জন্য আমরা এইভাবে একটা ফাংশন রেখে দিতে পারি, অ্যালাইনমেন্টের একটা বিষয় আছে। ওকে, এটার সাথে ডেট রেখে তারপর একটা লাইন টুল দিয়ে এভাবে রেখে দেন। এখানে ডিজাইনটা কিন্তু ফ্যাক্ট না, বাট ইউএক্সটা ফ্যাক্ট, মানে ইউজারের কথা চিন্তা করে তারপর আপনাকে মনে করেন যে ডিজাইন বা ওই যে কন্টেন্টগুলো লিখতে হবে, কন্টেন্টগুলো সাজাইতে হবে। না, খুব বেশি কন্টেন্টও দেওয়ার প্রয়োজন নেই, খুব বেশি রাখারও প্রয়োজন নেই। ডেটার আমরা কি দিতে পারি, কি কি দিতে পারি, কোনো কিছু কি দেওয়া যায় এরকম আছে যেটা। স্যার পাসওয়ার্ড ট্র্যাকার অন্য কালার নেওয়া যাবে না স্যার, নাকি শুধু ব্ল্যাক এন্ড হোয়াইট করতে হবে? স্যার এটা হচ্ছে ফাইলটা না থাকলে মেবি আরো, ফিলটা না থাকলে মেবি আরো সুন্দর হতো। আচ্ছা, আমি ট্রাই করতেছি ফিলটা তুলে দেওয়ার জন্য। সো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছাড়া, হ্যাঁ কালারফুল ম্যান্ডালা আছে, সরি কালারফুল ম্যান্ডালা বলতেছি, কালারফুল লগবুক আছে, কালারফুল নোটবুক আছে, এগুলো দেওয়া যায়। বাট কিছু কিছু জিনিস আছে, যেমন এটা হচ্ছে লগবুকের ক্ষেত্রে আপনার এগুলো হচ্ছে জাস্ট নোটেড ডাউন হবে, ঠিক আছে। এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কেন তারা ইউজ করে থাকে? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউজ করার আরেকটা রিজন হচ্ছে যে তাদের প্রিন্টিং খরচ কিন্তু কম আসে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। যদি আপনি কালারফুল করেন তখন কিন্তু আপনারটা এই টপিকগুলো আর কি, এইরকম কিছু টপিক আছে যেগুলো আপনি কালারফুল করে দিলেন, যেগুলোতে দেখবেন যে আপনার নিচে মানে খরচ অনেক বেশি চলে আসবে প্রিন্টিংয়ে। এটা একটা পয়েন্ট গেল। আরেকটা পয়েন্ট হচ্ছে যে আপনি, হ্যাঁ আরেকটা পয়েন্ট হচ্ছে যে ইন্টেরিয়র আমরা ম্যাক্সিমাম টাইম কি করি, আমরা মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখা ট্রাই করি, কারণ এই ইন্টেরিয়রটা 120 পেজ 30 পেজ কিন্তু ইয়ে হবে, বুঝা গেছে, এটা প্রিন্ট হবে। সো ক্লায়েন্টের প্রিন্টের খরচ কিন্তু অনেক গুণে বেড়ে যাবে, সো এটা সে কখনোই চাইবে না। সো আমি এরকম ভাবে রেখে দিলাম। আমি এটা একটু আমার কাছে খারাপ লাগতেছে। ওকে, এটাকে আমি 10 10 10 10 10 10 দেখি ভালো লাগবে না, এটাকে আমি 8। ওকে, বা চাইলে আমরা কি করতে পারি, এটাকে দেখি তো আমি রান করে, না এটাও খারাপ লাগবে, খুব একটা ভালো লাগবে বলে মনে হচ্ছে না। এটাকে তুলে দিলে ভালো হইতো, এটা আমিও বুঝতেছি, বাট আমি তো তুলে দিলে খারাপ লাগতেছে। 10 8 5 দিয়ে দিলাম, আর এগুলাকে ব্ল্যাক করে দিই, ফুল ব্ল্যাক বা কি ব্ল্যাকটা ইউজ করতে পারেন, ফুল ব্ল্যাকটা ইউজ করে নিন। লাইন ইউজ করে ফেলি, কোনো কোয়েশ্চেন থাকলে করা শুরু করেন, আমি আনসার দেওয়া ট্রাই করতেছি। এইট 33, আগের মতো সবাইকে আমি 33 করে দিলাম, তাহলে মিলে গেলে এটা ভালো লাগবে, গ্যাপ থাকা এটা খারাপ লাগতেছিল। এই যে আপনাকে কিন্তু কনসেপ্ট সাথে সাথে চেঞ্জ করে নিতে হবে, চেঞ্জ করে নিলে শিখে নিতে পারবেন।
এগুলা ফ্রি পিকে দিয়ে রাখেন, সমস্যা। ক্রিয়েটিভ ফেব্রিকে অনেকে আছে অ্যাকাউন্ট দিয়ে আছেন, কিন্তু ক্রিয়েটিভ ফেব্রিকে কিন্তু এগুলোর ভালো সেল আছে। এটা মানে কেউ মানুক আর না মানুক, আমি মানি। ক্রিয়েটিভ ফেব্রিকে একটু রিসার্চ করে দেখতে পারেন, এগুলোর ভালো একটা সেল আছে। ওকে, এখন এই দুইটা কম্পেয়ার করি, কোনটা ভালো লাগতেছে। ডেফিনেটলি এটা উপরেরটা ভালো লাগতেছে, তাহলে আমরা উপরেরটাতে মুভ অন করতে পারি। এই যে কপি কপি, অনেক গ্যাপ হয়ে গেছে, রাইট? সো এটাকে উপরে নিয়ে নেই, কারণ ডেট দিতে হবে। আর এটাকে তিনটাকে আমরা সঠিকভাবে গ্যাপটা ঠিকঠাক করে নিলাম। খুব একটা বেশি দেওয়ার প্রয়োজন নেই। ডেট আর এটাকে আমরা সাইন সাইন দিতে পারি, বা ডেট অ্যান্ড এটাকে কি দেওয়া যেতে পারে, ডেট 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 তো এখানে লিখবে। স্যার টি শার্ট ডিজাইনের উপর কিছু কোনো ক্লাস পাবো বা কোনো সাজেশন? হ্যাঁ আছে, অলরেডি তা এই পেজে আছে। ঠিক আছে, এই পেজে অলরেডি আছে টি শার্ট ডিজাইনের পরে যে জার্সি ডিজাইন দেখতে পারেন। জার্সি ডিজাইন দেখে নিন, ওইটা দিয়ে একটা শিখতে পারবেন। আর আমি নেওয়ার ট্রাই করবো, এটা আমাদের রাহিম স্যার নিয়েছিলেন ট্রেনিংয়ের। সো এখান থেকে আমি আমার কাছে কোনো আইডিয়া আসতেছে না। আইডিয়া আছে ডেট, মান্থ, ইয়ার বা গ্যাপ, আর কি দেওয়া যেতে পারে কোনো। এখানে আমি দিলাম হিডেন ডেট, বা এটা কার নাম, নাম তো এখানে আছে জসিমউদ্দিনের। এটা এখান থেকে আমরা দিতে পারি, কি দেওয়া যেতে পারে, আমি এটাই রেখে দিই। টাইম ওয়েস্ট না করি, টাইম ইজ দ্য বিগেস্ট ম্যাটার ইন আওয়ার লাইফ। ওকে, ডেট, বাট দুইটা দিলে ভালো লাগতো আর কি, সিমিলার থাকতো। এটা হচ্ছে পয়েন্ট। সো এইভাবে থাক। আই থিঙ্ক আমরা মানে আমাদের গোল রিচ করতে পারছি, বা কিভাবে ইন্টেরিয়ার মেক করবেন, বা কিভাবে আপনারা ওই যে কাভার ডিজাইন, ঠিক আছে, কাভার ডিজাইন হিসেবে আপনার ব্যাক পেজটা ইয়ে করতে পারেন। পেজ নাম্বার লাগবে, পেজ নাম্বার দিলে স্যার এটা আবার ওই যে আরেকটা ইস্যু, এটা আমি দিতে চাইছিলাম। পেজ নাম্বার দিলে তখন ওই যে 120 পেজ যখন মেক করবেন, তখন কিন্তু সবগুলো আপনারা ইয়ে করে দিবেন। ঠিক আছে, পেজ নাম্বার দিতে পারেন, এটা ম্যানুয়ালি পেজ নাম্বার, পেজ নাম্বার পেজ নাম্বার দিয়ে দিলাম। চিন্তা করছিলাম, বাট এই যে পেজ নাম্বার দিলে আপনি কিন্তু এটা খালি রেখে দিবেন। ঠিক আছে, খালি রাখলে ক্লায়েন্ট আবার লিখবে পেজ নাম্বার 1 2 3 এরকম কিছু। ওকে, এখন আমাদের এটা রেডি হয়ে গেছে। এখন এটাকে ফাইনালি আমরা কিভাবে আরো রেডি করতে পারি দেখেন। কন্ট্রোল এন দিয়ে দিলাম। তারপর আমরা এই মেথডে আমরা পেজ নিব ধরেন 121, কতটা, 121টা। ওকে, এটা কেডিপি, এটা কিন্তু কেডিপিতে এই সিস্টেমে দিতে পারবেন। এই যে কেডিপিতে যারা বুক দেয় বেসিক্যালি এটা জানে, অনেকে আবার জানে না। অনেক কেডিপি এক্সপার্ট আছে, সে বলে যে কেডিপি এক্সপার্ট মানে অনেক কিছু জানে এইরকম। তো তাকে বললাম যে মানে এইভাবে আপনি ইয়ে করেন, এক ক্লিকে তো এখানে আমি বাকি পেজগুলা, মানে এই যে এটা আছে না, এটা তো ইন্টেরিয়ার, রাইট? সো এখন এই ইন্টেরিয়রটা কিন্তু তাকে বলছিলাম যে আপনি তো এক্সপার্ট, কারণ এই ইন্টেরিয়রটা আপনি ইয়ে করে দেন, কি বলা যায়, এই যে মনে করেন আমি একটা পেজে দিলাম ক্লিক, এখন বাকি পেজগুলোতে আমি এক ক্লিকে নিয়ে যাব, এক ক্লিক দেবো মানে বাকি পেজগুলোতে চলে যাবে। এখন তো সে পারে না, সে অনেক এক্সপার্ট নিজেকে দাবি করেছিল। ওকে, এখান থেকে আসেন আমরা একটু শিখি, দেখি আমি ভুলে গেছি মনে হচ্ছে, না ভুলার কথা না। এখান থেকে অবজেক্ট, এখান থেকে ইয়েস, এই যে প্রথমে আমরা কি করব দেখি। ঠিক আছে, কন্ট্রোল এক্স দেব, কি দিব, কন্ট্রোল এক্স, তারপর কন্ট্রোলটা শিফট বি দেব। একটু সময় দেন, লোড নিচ্ছে, হাই হাই লোড নিচ্ছে, হওয়ার কথা। প্রথমে কন্ট্রোল এক্স দিবেন, কাট হবে, ঠিক আছে। তারপর কন্ট্রোল অল্টা শিফট বি দিবেন, এই যে দেখেন আসছে, দেখছেন কাহিনী। এক ক্লিকে আমরা কি করছি, 120 পেজ এর একটা ইন্টেরিয়ার, মানে একটা লগ বুক তৈরি করে ফেলছি 120 পেজের। দেখছেন কাহিনী, ভালো না বিষয়টা? এইটা মানে ওই এক্সপার্ট জানতো না আর কি,
এখন এক্সপার্টের পরিচয় আমি দিচ্ছি না, তারপর সে আমার থেকে শিখে নিল। এইভাবেই চলছে এক্সপার্টদের আনাগোনা আর কি আমাদের সমাজে। প্রত্যেকেই বলবে তারা এক্সপার্ট, কিন্তু দিন শেষে দেখবেন তাদের সবকিছুই খালি। ওকে, আমরা চলে আসি এইখান থেকে। তারপর আমরা 20 পেজ নিয়েছিলাম না 21 পেজ নিয়েছিলাম স্যার? 121 পেজ নিয়ে নিয়েছিলাম। ভালো হয়েছে 121 পেজ নেওয়া। কি হবে কাহিনী দেখেন, এটা তো আমাদের কভার পেজ, রাইট? এটা আমাদের কভার পেজ। বাকিগুলো হচ্ছে কি আমাদের ইন্টেরিয়র, মানে এই 120 পেজ কিন্তু প্রিন্ট হবে, ক্লিয়ার? আর এটা হবে আমাদের ব্যাক পেজ। একটা বইয়ের 2 পার্ট থাকে না, ফ্রন্ট ব্যাক পেজ, ওইটা হবে সেই ব্যাক পেজ। ব্যাক পেজটাও ডিজাইন করে নিন ওইরকম কোনো রিলেটেড দিয়ে, তাইলে দেখতে ভালো লাগবে। তারপর এটাকে আপনার পিডিএফ এ সেভ করতে হবে। আমি ফ্রি পিকের জন্য বলতেছি না, বেসিক্যালি কিন্তু এটা ইয়েতে ওই যে কি বলা হয় স্যার, শর্টকাটটা আবার বলবেন, কন্ট্রোল এক্স দিয়ে আপনি কপি করবেন, ঠিক আছে, যে অবজেক্টটা। তারপর হচ্ছে কন্ট্রোল অল্টার শিফট বি, 3টাই প্রেস করতে হবে, বুঝতে পারছেন স্যার? ওকে, ক্লাস আজকে ডে 3, দেখেন কয়েকটি দিনে নিতে পারি, লিখে রাখি ডে 3 কেডিপি লগবুক, কেডিপি লগবুক র। ওকে, এটাকে আমি সোর্স ফাইল সেভ করে নিলাম। হলে তো অনেক সময় নিবে, কারণ 120 পেজ এই ছোটখাটো এলিমেন্ট দিয়ে হলে কিন্তু অনেক কিছু, রাইট? আমরা এই যে সেভ হচ্ছে। ওকে, এবার কোয়েশ্চেন করেন, কোয়েশ্চেন করতে পারেন, আমি আনসার দেওয়ার ট্রাই করতেছি। ভালো বিষয় সবাই সমর্থন করবেন, সাপোর্ট করবেন আশা করতেছি। ফ্রিতে অনেক নলেজ দিতে পারবো আমি, ফ্রিতে যা নলেজ আছে অনেক প্রিমিয়াম নলেজে, মানে এগুলো পাবেন না প্রিমিয়াম হতে গিয়ে। সো সাপোর্ট করবেন ইনশাল্লাহ, আমি বেটার নলেজ দেওয়ার চেষ্টা করব। বাট কিছু কিছু জায়গায় পাসওয়ার্ড এটা বুক, ওকে, পিডিএফ 120 পেজ, 120 পেজ পিডিএফ। এটা একটু সময় নেবে। ভিউ ইলাস্ট্রেটেড ডিফল্ট। এবার কোয়েশ্চন করতে পারেন আপনারা। Is there any question about KDP logbook? ওকে, এই যে দেখেন আসবে এখন পাসওয়ার্ড ট্র্যাকার, বেসিক্যালি এগুলা এইভাবে পাবেন। আমাদের ওইটা হচ্ছে 122 নম্বর পেজ, আমাদের কভার চলে গেছে, ওই যে লাস্টে আমরা ইয়ে করছি না, এই জন্য 100 শীট। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের সেই কভার পেজ। এটা ওই যে আমাদের এখান থেকে রাখা উচিত ছিল, মনে করেন এটাকে যদি আমরা এই একে রেখে দিই, এটা ডিলিট করলাম, এটাকে ডিলিট করলাম, এই ভুল কখনো করবেন না, একেই বসায় দিন তাকে। এই যে সে চলে যাচ্ছে, এটাতে ক্লিক করেন, তারপর আবার অবজেক্ট আসেন, সেন্টার। এবার দেখেন পিডিএফ, এটা ফ্রি পিকে কিভাবে দিবেন আমি বলতেছি, এইভাবে কিন্তু ফ্রি পিকে দেওয়া যাবে না। এভাবে ফ্রি পিকে দেওয়া যাবে না ভাইয়া। ওকে, এই যে 121 পেজ, এখন একে চলে যাই। এটা হচ্ছে আমাদের কভার পেজ, যে পাসওয়ার্ড ট্র্যাকার লগবুক, 2টা তালা আছে, তারপর একটা লক আছে, সেটা চাবি আছে, জসিমউদ্দিন আমাদের, তারপর নাম নাম্বার, এগুলো সে তার নাম নাম্বার প্লেস করবে। তারপর ট্র্যাক মাই পাসওয়ার্ড, এই যে দেখেন নিট অ্যান্ড ক্লিন, খুব একটা কঠিন কিছু না, জাস্ট এগুলোকে অ্যারেঞ্জ করা, সিস্টেম এগুলোকে বসানো, আপ ডাউন করা, দ্যাটস ইট। এখন এটা হচ্ছে কিন্তু আমি ভার্টিক্যালি করছি, আপনি হরিজন্টালি করতে পারেন, 2টা 4টা এইভাবে হরিজন্টালি করতে পারেন, তাহলে আপনার জন্য এটা অনেকটা ইজি হবে, দেখতে ভালো লাগবে। আই থিঙ্ক সবাই আজকে ক্লাস থেকে নতুন কিছু শিখতে পারছেন। অনেকের কাছে পুরাতন হইতে পারে, বাট অনেকের কাছে আবার এটা নতুন হইতে পারে। সো এটা ইমপ্লিমেন্ট করবেন, শুধু আমি ক্লাস নিচ্ছি আপনারা শিখতেছেন, এটা ইমপ্লিমেন্ট করতেছেন না, এটা ভালো লাগবে না, ঠিক আছে? কন্ট্রোল এক্স, কন্ট্রোল শিফট বি, কেডিপি খোলার জন্য অনেক ট্রাই করলাম, কোড আসে না। ওইটা তো আপনি কেডিপি ইয়েতে ওই যে অ্যামাজনে, ওইটার স্যার ওইটা নিয়ে আলাদা ইয়ে নিতে হবে, ক্লাস নিতে হবে তাহলে।
ওটার জন্য আমি চেষ্টা করবো। এটার আলাদা একটা সিরিজ আছে, আমি ওইটার আলাদা করে কোর্স নিতে পারবো, কিন্তু কোর্স নিতে যাচ্ছি না, এটা টাইম আমার হবে না ওইটার পিছনে এত টাইম দেওয়ার প্রয়োজন মনে করতে। বাট এটাতে টাইম দিতে পারলে আপনারা অনেক ভালো হবে। আমি চেষ্টা করবো এটা সম্পূর্ণ কোর্সটা ফ্রিতে আপনাদেরকে প্রোভাইড করার। এবার লাইভ এসে একটা কেডিপিও থাকবে না, ওইটা নিয়ে নেবো, বা টোটালি একটা কেডিপির জন্য আলাদা একটা ফ্রি কোর্সই নেওয়ার চেষ্টা করব, মানে উইদাউট এনি কস্ট। প্রতিদিন 1 ঘন্টা করে বা 1.5 ঘন্টা করে, সপ্তাহে 3 দিন 4 দিন এরকম, যদি আমি ওই টাইমটা ফ্রি বের করতে পারি। আমি কথা দিচ্ছি না, বাট আমি চেষ্টা করবো। কেডিপি দিয়ে ওইটা অনেক ভালো কিছু করতে পারবেন যদি মানে আপনাদের এরকম ইন্টেনশন থাকে। আর কেডিপি এখন না খোলাটাই ভালো, কারণ কেডিপির অনেক কি আছে, রুলস নিয়ম কানুন আছে, তারপরে যে টিনের একটা ব্যাপার স্যাপার আছে ওইখানে, সো অনেক কিছু থাকে আর কি। ওকে, এখন এটা ফ্রি পিকে কিভাবে দিবেন? ফ্রি পিকে আপনার এটা দেওয়ার প্রয়োজন নাই, এত এত বড়টা এটা ফ্রি পিকের জন্য না, এটা কেডিপির জন্য বেসিক্যালি ছিল। সো ফ্রি পিকের জন্য আপনারা কি করবেন, ভেরি ইজি। আমরা লাইক ইয়েতে যেভাবে মক আপ করি সেম লাইক, ঠিক আছে? যেমন বা আপনি বুক টাইপ স্টাইল করে দিতে পারেন, বুক টাইপ স্টাইল করে দিচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে। সো এটা হচ্ছে আমি 1, এটা হচ্ছে 2, ওকে। সো আমরা ফ্রি পিকে কি করতে হয়, 2000 বাই 2000 উপরে, রাইট? সো আমি উইথ নিয়ে নিলাম হচ্ছে 3000, হাইট নিয়ে নিলাম হচ্ছে 2000, 8 GB। ফ্রি পিকে দেন আগে, আগে কেডিপি এরকম করে 100টা করান, তারপর কেডিপিতে যান, আমার পরামর্শ থাকবে। রিজন আছে, এক্সপার্ট হন একটা বিষয়ে, আগে এক্সপার্ট হন। এগুলা 100টা করতে 1 সপ্তাহ লাগবে না আমার কাছে মনে হয়, কেউ যদি মানে সঠিকভাবে করতে পারেন, আয়ত্ত করতে পারেন। আর আপনারা যেন গ্রাফিক ডিজাইনার, এগুলো আপনাদের জন্য কোনো ব্যাপারই না। এগুলো কিছু কিছু কোর্সে দেখবেন যারা মানে সত্যি কথা তারা একদম এই গ্রাফিক ডিজাইনের ডিটেও জানে না, টাইপোগ্রাফি কিভাবে সাজাবে, অ্যারেঞ্জমেন্ট কিভাবে করবে, ওইগুলাই ভালোভাবে জানে না। ওই তাদেরকে দিয়ে মানে কোর্স করায়, আর ওই যে কপি পেস্ট করায়, ওই যে অমুকের ঠ্যাং নিয়ে আসো, অমুকের মাথা নিয়ে আসো, ডাউনলোড করে তারপর ওইগুলাকে ব্যবহার করো, ওইগুলা বেসিক্যালি মার্কেটগুলো নষ্ট করে। ঠিক আছে, এখন আপনাদের যেহেতু গ্রাফিক ডিজাইনার, সো আপনাদের জন্য খুব একটা কঠিন হবে না। এটাকে আমরা ওয়ান কাইন্ড অফ এইভাবে সাজাইতে পারি। কিরকম, এই যে একটা বুক হয়ে গেছে না, হয় নাই স্যার। এখন কি করতে হবে, আই থিঙ্ক এইখান থেকে আমি চেষ্টা করবো আগামীকাল ওই যে মার্কেটিং এর যে ক্লাসটা বলছিলাম ওইটা নেয়ার। আগামীকাল যদি আমি 10টা বা 9টার আগে ফ্রি থাকি আর কি, যদি ফ্রি থাকি তাহলে আমি নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মোটামুটি শিওর আমি নেব না, 9টা 9:30 বা 10টার দিকে একটা প্রোগ্রামটা যদি খুব একটা লেট না হয় আর কি। 43, আচ্ছা রিফ্লেক্ট করে দিলাম। মকআপ তো অনেকভাবেই বানানো যায় ভাইয়া। মার্কেটিং এর এক ক্লাসে আসলে মার্কেটিং এর কি দেখাবো আমি ওইটাও চিন্তা করতেছি। আবার এক ক্লাসে মার্কেটিং এর তো মানে টোটাল নতুন করে তো মার্কেটিং এর আমি আবার এই সিলেবাসটা সাজাচ্ছি, বাট এক ক্লাসে আবার আমি কি দেখাবো। বাট চেষ্টা করবো এক ক্লাসে নিত্য নতুন কিছু আর আগের পুরাতন গুলা কিছু রিভাইজ করতে আপনাদেরকে নিয়ে। ওই যে আগে যেগুলা বের করছিলাম বা আগে যেগুলো আমি দেখাইতাম ওইগুলা কিছু রিভিউ করব। রিভিউ বলতে ওগুলো আমি কিছু রিপিট করব, আর নতুন বেশ কিছু থাকবে ইনশাল্লাহ। ওভারঅল আমার এখান থেকে নতুন কিছু থাকবে। নতুন কিছু দেখাইতে একটু ভয় লাগে, ভয় না আসলে, অনেকে সেটা নিজস্ব বিজনেস কাজে ব্যবহার করে, সমস্যা হচ্ছে ওই জায়গায়। ওকে, কারণ পেইড এইরকম কিছু তো সবাই দিবে না আপনাকে, এটা হচ্ছে রিয়েলিটি। অনলাইনে এইরকম কিছু সবাই দিবে না, সবাই চাইবে তার কাছে কোর্স করেন তাইলে সে দেবে। 5 এটাকে আমি 8 করে দিলাম, ব্লার। তারপর আর কি, সো এরপরেরটা তো আর হিস্ট্রি আপনারা জানেন, ফ্রি পিকের পাসওয়ার্ড লগবুক, এটা তো আর লিখতে হবে না। তারপর আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। আর ইয়েতে যদি দেন তাইলে ওই যে কিসে বলা হয়, ক্রিয়েটিভ ফেব্রিকা দেখে নিন ক্রিয়েটিভ ফেব্রিকা কিভাবে দেওয়া আছে। ওকে,
পাসওয়ার্ড এটা লিখবো। তাদের প্রেজেন্টেশনগুলো দেখলেই বুঝতে পারবেন। বা ক্রিয়েটিভ ফ্যাব্রিকা কিন্তু আমরা যে কোনো ইয়ে করতে পারি, মকআপ ইউজ করতে পারি, খুব একটা বিগেস্ট ইস্যু হবে না। সো এই ছিল আমাদের আজকের মানে ক্লাসের মূল বিষয় বা মূল সারাংশ বলেন আর সারমর্ম বলেন, একটাই, দিন শেষে আমরা একটা নতুন কিছু শিখতে পারছি। আমি চেষ্টা করব নতুন নতুন বিষয় নিয়ে আসার জন্য, যাতে সবাই ভালো কিছু শিখতে পারেন। অন্তত নলেজ শেয়ার করতে কোনো সমস্যা নেই, কিন্তু নলেজ দিয়ে অনেকে বিজনেস করবে, এটাই হচ্ছে সমস্যা। সো যদি উপকৃত হন অবশ্যই শেয়ার করবেন, অন্যদেরকে শেখার জন্য ইন্সপায়ার করবেন, কারণ এই সেক্টরগুলোতে আপডেট থাকার কোনো ইয়ে নাই, শেষ নেই। আমি নিজে অনেকটা আপডেটেড থাকার সবসময় চেষ্টা করি, কিন্তু কাজ করতে পারি না, আমি জানি। কিন্তু আমার কথা হচ্ছে আমি যেগুলো জানি ওগুলো আপনাদের মধ্যে ছড়িয়ে দেয়। এখান থেকে যদি কেউ কাজ টাজ করে কাজ পান, অন্তত মানে ইয়েও না করেন, মানে শুক্রিয়া আদায় নাই করেন, কিন্তু দিন শেষে কাজ পান ওইখান থেকে কিছু আর্নিং করেন, একদিন তো মনে করবেন বা মন থেকে অন্তত তো দোয়া করবেন, ওইটাই এনাফ। দুনিয়াতে সবকিছু পেতে হবে এমন কিছু না, যে আখিরাতের জন্য মানে কিছু রেখে দেন, ঠিক আছে? দুনিয়াতে সব পেতে হবে এমন মানে কনসেপ্ট থেকে বের হয়ে আসেন, কিছু আখিরাতের জন্য রাখেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সো চেষ্টা করবেন। এটার হোমওয়ার্ক যদি আমি বলি, তাহলে আমি বলবো যে মিনিমাম আপনি 100টা ফ্রি পিকে, মানে এগুলো 100টা করতে তো খুব একটা বেশি সময় লাগার কথা না, 100টা ফ্রি পিকে দিয়ে রাখেন, ওই 100টা আবার ক্রিয়েটিভ ফেব্রিকা দিয়ে রাখেন, আবার অ্যাডোবি স্টকে শাটার স্টকে দিয়ে রাখেন। 100টা করতে আপনি টার্গেট নেন 1 সপ্তাহ, ঠিক আছে? 1 সপ্তাহ দেখবেন আপনি এগুলো করে ফেলবেন। এবং ফ্রি পিকে কিন্তু এগুলো অনেক কম, আমি দেখাইছি আমি কোন যুগে করছিলাম এইগুলা। এখনো কিন্তু ফ্রি পিকে বা ওই যে গুগলে কিন্তু সার্চ করলে আমারগুলাই আসে। গুগলে যদি আমি সার্চ করি যে পাসওয়ার্ড ট্র্যাকার, ওই প্রথম দিয়ে কিন্তু আমারগুলাই আসতেছে, ওই যে দেখেন এটা কিন্তু আমার, ঠিক আছে? তারপর এখানে যদি আমি দেখি, না এটা আমার না, সরি, ওই কর্নারের উপরটা আমার আরো আছে ফ্রি পিক, মানে এগুলা কি করছে আছে দেখেই র্যাঙ্কে করে দিচ্ছে। সেই রকম বিভিন্ন নিশ, আমি নিশের কথা যদি আপনাদেরকে বলি, নিশ নিয়ে কিছু নিশ আমি দিয়ে দিই আপনাদেরকে। কিছু নিশ দিয়ে দেই, কিছু নিশ হচ্ছে, আচ্ছা আমি গ্রুপে পোস্ট করে দেবো না, এটা সব থেকে বেস্ট হবে, বা এটার কমেন্টে বেস্ট হবে না। আমার কাছে নিশ রিসার্চ করা আছে, ওই নিশগুলোতে মনে করেন ডাউনলোডও আছে, মোটামুটি মোটামুটি অনেকটাই ডাউনলোড আছে। আমি প্রায় অনেকগুলো নিশ 60 বা এরকম মনে হয় নিশ একটা লিস্ট আছে আমার কাছে রিসার্চ করা আর কি। সো ওই রিসার্চের লিস্টটা আমি কমেন্টে দিয়ে দেবো না, এখন না দিয়ে, তাহলে এটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে স্যার, দেখি এরপর কি কি কমেন্ট। কেডিপি স্যার ইনশাল্লাহ ট্রাই করবো স্যার, ক্লাস কিছু মিস হয়ে গেছে, পরে দেখে নেবো ইনশাল্লাহ। ওকে স্যার ইনশাল্লাহ। তারপর আবির স্যার কি কমেন্ট করছেন, জি স্যার ফ্রি হোক আর পেইড হোক কেডিপি নিয়ে একটা কোর্স দরকার। আমি ফ্রি করে দেবো না স্যার, কেডিপি নিয়ে আমি বিজনেস করতে যাচ্ছি না। আমার কথা হচ্ছে নতুন কিছু শিখেন, ইনকাম করেন, আপনারা ইনকাম করেন, দিন শেষে এটাই এনাফ। অনেক কিছু দিন শেষে মানে সব কিছুতে ইয়ে করতে পারেন, কোনো কথা না। কেডিপি অনেকে মানে 10,000 টাকা কোর্স নিচ্ছে বাংলাদেশে আছে, এরকম ইয়ে করবেন, ইউটিউব করলে সার্চ করতে পারবেন, তাদের নামও পাবেন। সে ইনকাম করতেছে, এটা আমি ভালো জানি, তার স্টুডেন্টরাও কিন্তু অনেকে ইনকাম করতেছে, কিন্তু তারই হচ্ছে যে ওই কি বলা হয়, ওই যে মিক্সার টাইপ কাজ করা, এটাই। স্যার 10টার পরে মার্কেটিং ক্লাস নিতে ভালো হয়, 10টা নিলে মার্কেটিং ক্লাস রাতে একটা হয়ে যাবে স্যার, তখন আবার পরের দিন আমার অফিস আছে। ওকে স্যার, নতুন কিছু শিখলাম আজকে, ফাতেমা সামিয়া জাযাকাল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ নতুন কাজ শিখলাম স্যার, দোয়া রইল আপনার জন্য ইনশাল্লাহ। স্যার আজকে ক্লাসে অনেক গুরুত্বপূর্ণ এবং অর্জনের উপর অসংখ্য ধন্যবাদ, আল্লাহ আপনাকে নেখায়েত দান করুন, আমিন। জাযাকাল্লাহ স্যার। স্যার এই এআই দিয়ে ডিজাইনে কিভাবে ইমপ্রুভ করা যায়, এআই নিয়ে? হ্যাঁ, আমি আজকে চিন্তা করছিলাম এআই নিয়ে ইয়ে করবো ক্লাস, কারণ এআই অনেক আপডেট আসছে, আমি নিজে এআই কিছুদিন যাবত ইউজ করতেছি আবার। সো এআই নিয়ে আমি চেষ্টা করবো আগামীকাল, যদি আমি এই মার্কেটিং ক্লাসটা নিয়ে নিই, আগামীকাল মার্কেটিং ক্লাসটা কিন্তু ফেসবুক লাইভে হবে না, ওটা জুম মিটিংয়ে হবে, ঠিক আছে? জুমে হবে। এটা একটা কন্ডিশন দিয়ে দেবো, যেহেতু এটা পেইড এরিয়া ছিল। আর ইয়ে কি বলা হয়, এর পরের দিন হয়তো আমি ইয়ে নিতে পারি, ওই কি বলা হয় এআই দিয়ে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে একটা ক্লাস আমি নিতে পারি এর পরের দিন ইনশাল্লাহ। তবে এআই দিয়ে আজকে নেওয়ার আমার কথা ছিল, মানে আমার প্ল্যানিংয়ে ছিল, হুট করে মনে হলো যেহেতু ডিজাইন দিয়ে শুরু করছি, সো ডিজাইনের আগে নতুন বা পুরাতন যেগুলো আছে ওইগুলো একটু কভার করে ফেলি, তারপরে আমি আস্তে ধীরে আর কি মার্কেটিংয়ে যাবো, এইখান থেকে লাইভেই মার্কেটিংয়ে যাবো আস্তে ধীরে। ওকে স্যার, কারো কোনো কোয়েশ্চন বা কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারেন।
বা এই রিলেটেড বা গ্রাফিক্স রিলেটেড কোনো ইয়ে থাকলে আপনাদের কোয়েশ্চেন করতে পারেন, আমি আপনাদেরকে ইয়ে করে দেবো ইনশাল্লাহ, সলিউশন দেওয়ার ট্রাই করব। কোনো কোয়েশ্চন বা কোনো মেসেজ জানার আছে কিনা? এনি কোয়েশ্চন? ওকে, যদি কোনো কোয়েশ্চন না থাকে আজকের লাইভটা আমি এইখানেই এন্ড করে দিচ্ছি। সবার জন্য শুভকামনা। আমি শুধু এটাই বলবো, আপনারা 100টা করে, ঠিক আছে, যদি আপনারা 100টা করে অন্তত ডিজাইন করবেন, মানে কেডিপির, যেহেতু এটা অনেকে বলতেছেন নতুন শিখছেন, আমি বলবো 100টা করে প্লিজ করিয়েন অন্তত। মানে আমার এই যে 2 ঘন্টা আমি সময় ইনভেস্ট করছি, আই থিঙ্ক এটা আমার মানে ভালো লাগবে, অন্তত দেখতে ভালো লাগবে যে আমি ক্লাসটা নিচ্ছি, অনেকে কাজ করছে, এইটাই। এখন এমন না যে 200 মানে 100টা করে করলে আপনি ইনকাম করলে আমাকে টাকা পয়সা দিবেন বা আমাকে দিতে হবে, এরকম কিছু না। আমার কথা হচ্ছে সময় দিছে এখানে, কিন্তু আপনার কাজ করলে এবং কাজগুলো যদি গ্রুপে পোস্ট করেন, ঠিক আছে, আমি ট্রেনি আইটি থেকে নিচ্ছি, ট্রেনি আইটিতে গ্রুপে পোস্ট করতে পারেন বা ফ্রিল্যান্সিং কমিউনিটি গ্রুপে, ঠিক আছে, এগুলা গ্রুপে হয়তো পোস্ট করতে পারেন, এই ডিজাইনগুলো 8টা 10টা বা 20টা ডিজাইন দিয়ে করতে পারেন। তখন আমি ওইখান থেকে, যেহেতু আমি ট্রেনি আইটি থেকে ইয়েটা নিছি, লাইভ ক্লাস নিচ্ছি, আমি বলবো যে ট্রেনি আইটি গ্রুপেই আপনারা ইয়ে করে দিন, পোস্ট করে দিন, মানে 10টা 15টা ডিজাইন যদি হয় সুন্দর কোয়ালিটিফুল করে দিলেন, তখন ওইখান থেকে আমি চেষ্টা করবো, ওইখানে আরও টিচার আছে, ওরা রিভিউ করে নিলাম। ওরা কিন্তু ঢাকার টিচার, সো সিলেটের টিচারদের থেকে অনেকটাই দেখছি আমি মানে স্মার্ট অ্যান্ড পলাইট, মানে আমি যেটা ফিল করছি আর কি। সো যাই হোক, তাই গ্রুপে তো আর এটা তো আর আমার পার্সোনাল গ্রুপ, ওইখানে তো দেখতেই পারেন। বাট আমি যেহেতু ট্রেনিটির পক্ষ থেকে আসছি, যদি পার্সোনালি আসতাম তাহলে আমি বলতাম যে ফ্রিল্যান্সিং কমিউনিটিতেই দেন। এটাতে দিলে আর কি যেটা হবে, বেসিক্যালি এখানে অনেকে আপনার কাজটা দেখবে, অনেক সারা দেখবে, আর আমি চেষ্টা করবো এখান থেকে তো রিভিউ করার, ক্লিয়ার। সো এটা থাকবে আপনাদের প্রতি আমার পরামর্শ। আর হচ্ছে কাজ করেন, কাজ করলে এই সেক্টরে ইনকাম আছে, ঠিক আছে, মানে এই সেক্টরে ইনকাম নাই এমন কিছু না, প্রচুর ইনকাম আছে যদি আপনি ভালো লাইনে থাকেন। আপনি যদি লাইন গার্ড মানে ভালোভাবে ইয়ে করতে পারেন, তাইলে মানুষে ভালো হবে। আর ডিজাইন আপলোড করার জন্য বলতেছি, তাতে মানে আমি দেখে সন্তুষ্ট হবে যে না, আমি ক্লাসটা করাইছি, অনেকে এখন ওই ইনস্ট্রাকশন অনুযায়ী ডিজাইন করতেছে, দ্যাটস ইট। আর কোনো প্রবলেম থাকলে আমি রিভিউ করে দিলাম, এই জন্যই আর কি বলতেছি। ওকে স্যার, আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে এইখানে ক্লাস শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। ক্লাস থাকলে জানাবেন, লাইভ বা জুমে। মেসেজ গ্রুপ আছে কি স্যার? না, মেসেঞ্জার গ্রুপ নয় স্যার। ফটোশপের ক্লাস হবে, হ্যাঁ ফটোশপের ক্লাস হবে নাজিমুল স্যার, ফটোশপের ডেফিনেটলি ক্লাস হবে। ফটোশপ নিয়ে আমার অনেক কাজ আছে, এগুলো দেখা দেবো না। আর কি বলছেন স্যার? এআই নিয়ে বেশি বেশি ক্লাস স্যার। এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নাকি অ্যাডোবি ইলাস্ট্রেটর মেনশন করে দিয়েন, বোঝা যায় না এআই তো। তারপর স্যার এআই এর কোনো ক্লাস লাইভ থাকলে প্লিজ জানাবেন। আচ্ছা, লাইভ হলে প্রতিদিন আমি আসার চেষ্টা করতেছি 7টা থেকে 9টার ভিতর লাইভে আসার। শনি সোম বুধবার বাদে, শনি সোম বুধবার হয়তো 7টা থেকে 9টার ভিতর শেষ হয়ে যাবে। আর রবি মঙ্গল বৃহস্পতি এগুলাতে 9টা থেকে মানে 8টা থেকে এরকম হবে আর কি লাইভ, এটা আমি ইয়ে করতেছি। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, কাজ করেন, মনোযোগী হন কাজে। যে কোনো সময় যে কোনো প্রবলেম হইলে ইনবক্সে নক দিন, সরাসরি আমি ফ্রি থাকলে ইনশাল্লাহ রিপ্লাই পাবেন, বা কোনো সলিউশন প্রয়োজন মনে করলে আমাকে মেসেজ করেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।